আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আজকের ক্লাস কিন্তু কমেন্ট এবং শেয়ার করলে ৩০০ টাকা উপহার থাকছে, ৩০০ টাকা সমমূল্যের উপহার থাকছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন। সবাই সবাই একসাথে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর কমেন্টটা করবেন রাশেদ স্যার, সরি, কমেন্ট করবেন শিখা পেজ থেকে। আমাদের ক্লাসটি একই সাথে রাশেদ স্যার এবং অর্ণব স্যার এবং শিখা সহ আরও অনেকগুলো পেজে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টগুলো আমার দেখতে সুবিধা হবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন। ক্লিয়ার, মিষ্টি মৌ লিখেছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা জানেন যে আমরা রেগুলার আপনাদের প্রত্যেকটা টপিকস ওয়াইজ ক্লাস নিচ্ছি। যার যে টপিক্সের সমস্যা থাকে ক্লাস শেষে যদি কমেন্ট করে তাহলে ওই টপিক্সের উপর কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি। তো বাংলা ব্যাকরণের কোন পার্টে আপনার সমস্যা আছে এই সমস্যার সমাধান কিন্তু আমরা করে দেবো ইনশাল্লাহ রেগুলার লাইভ ক্লাসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে নুরুল হুদা লিখেছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি মৌ লিখেছে গাইবান্ধা থেকে যুক্ত আছি। আর কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। আর বাকি সবাই কে কোথা থেকে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানান। জি ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার আছে, ওকে থ্যাংক ইউ। আর কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানান। কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত আছেন কমেন্ট করে জানান। সানজিদা আমাদের সাথে যুক্ত আছে, নুরুল হুদা আমাদের সাথে যুক্ত আছে, মিষ্টি মৌ যুক্ত আছে আমাদের সাথে, MST সানজিদা যুক্ত আছে। আর যারা যারা যুক্ত হতে পারেনি তাদেরকে একটু দ্রুত মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর আজকের ক্লাসে কিন্তু সর্বোচ্চ কমেন্ট করলে আর সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ মেনশন করলে তাদের জন্য কিন্তু থাকছে ৩০০ টাকা সমমূল্যের উপহার। আর এই উপহারটি আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে নিতে হবে না, আমি আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাকে আগামীকালকে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব। তো যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করলে আজকে লস নাই, শেয়ার করলে বরঞ্চ আজকে উপহার আছে। ঠিক আছে, ওকে। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর কে কোথা থেকে যুক্ত আছেন এটা একটু সবাই একটু আমাকে জানাবেন, কে কোথা থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত আছেন। দেখবো আমরা কোন জেলার শিক্ষার্থী সবচেয়ে বেশি অনলাইনে অ্যাক্টিভ এবং কোন জেলার শিক্ষার্থী সবচেয়ে বেশি ক্লাস বান্ধব। স্যার ভাষার মূল উপকরণ উপকরণ শব্দ হবে না বাক্য হবে? উপকরণ মনে রাখবেন, ভাষার মূল উপকরণ, ভাষার বৃহত্তম একক হবে বাক্য। আর ভাষার মূল উপাদান হবে শব্দ বা বর্ণ, শব্দ না থাকলে বর্ণ। ভাষার মূল উপাদান হবে ধ্বনি বা ধ্বনি, আর ভাষার মূল উপকরণ হবে বাক্য। ঠিক আছে, তবে ভাষার মৌলিক উপাদান যদি বলে তাহলে হবে শব্দ। ওকে, আজকে কতটা সময় পড়াবেন আজকে বলেই দিছি, গত ক্লাসে বলছে আজকে লম্বা ক্লাস হবে, সবাই একটু প্রস্তুতি নিয়ে বসবেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 6, ফ্রি ক্লাস নাম্বার 6, কিন্তু আমাদের 5 নম্বর ক্লাসের সেকেন্ড পার্ট এটা, ধ্বনি পরিবর্তনের ক্লাস। যারা এর আগের ক্লাসটা করেন নাই অবশ্যই এর আগের ক্লাসটা করে নেবেন, তাহলে অনেক বেশি উপকৃত হবেন। তো আপনাদের একটা মতামত ছিল যে ভাইয়া একটু অপিনিহিতিটা আর একটু ডিটেলস বুঝাই দেন। আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাই অপিনিহিতিটা একটু ভালোভাবে বুঝি নাই, আর একটু ডিটেলস পড়ান। ওকে ঠিক আছে, তো আপনাদের রিকোয়েস্টে আমি অপিনিহিতিটা আর একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করি। তো আমি বলেছিলাম অপিনিহিতি কাকে বলে। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে, অপি বা শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর নিহত শব্দের অর্থ হচ্ছে স্থাপন। অপিনিহিতি শব্দের অর্থ কি আমি বলেছিলাম, অপি শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর নিহিত শব্দের অর্থ হচ্ছে স্থাপন। নিহিত শব্দের অর্থ কি? স্থাপন। তাহলে অপিনিহিতি শব্দের অর্থ কি? পূর্বে স্থাপন। তাহলে শব্দের শেষে রস্যি কিংবা রসও থাকলে তা যদি শব্দের পূর্বে মানে আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা বলছি অপিনিহিতি। মানে শেষের রস্যি কিংবা রসও যদি শব্দের আগে চলে আসে, মানে স্থান পরিবর্তন করে আগে চলে আসে, সেটাকে বলি আমরা অপিনিহিতি। অপিনিহিতির আরো একটা রুলস আছে, সে রুলসটা হচ্ছে
যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে বা নতুন করে রস্বউ ধ্বনির আগমন ঘটে তাহলেও সেটাকে বলা হবে অপিনিয়তি। আমি দুইটা নিয়ম নিয়ে আপনাকে আলোচনা করব, আপনি একটু ক্লিয়ার হন। বলছি আজি, কি বলছি? আজি। আজি থেকে কি? আইজ। এই আজি থেকে আইজ শব্দটা বিশ্লেষণ করলে কি হয় আমরা একটু দেখি, আমরা একটু খেয়াল করি। আজি শব্দটা আমি গত ক্লাসে পড়াইছিলাম আজি, তাহলে আজি শব্দে সরেয়া আছে, তারপর বর্গীয় জ আছে, আর কি আছে? রস্বই আছে। এই হচ্ছে আজি। এই আজি শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়? আজি শব্দটাকে ভাঙলে পাওয়া যায় আইজ। তাহলে আ আছে, আর আছে রস্বই, আর আছে বর্গীয় জ। এই হচ্ছে আইজ। একটু খেয়াল করি, এই শব্দটার মধ্যে শেষে রস্বই ছিল, এই রেশের শেষের রস্বইটা কি করছে? স্থান পরিবর্তন করে আগে চলে আসছে। তার মানে আমরা এই নিয়মটাতে আসছি। বলছে পরের রস্বই কিংবা রস্বই যদি আগে উচ্চারিত হয়, তাহলে পরের রস্বইটা কোথায় উচ্চারিত হয়েছে? আগে উচ্চারিত হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো অপিনিহিতি। এটাকে আমরা কি বলবো? এই পরিবর্তনটাকে আমরা বলবো অপিনিহিতি। পরিবর্তনটাকে কি বলবো? অপিনিহিতি। এরপর আবার আমরা বলছি যে সাধু। সাধু থেকে কি? সাউদ। একটু খেয়াল করি সবাই, সাধু থেকে সাউদ, সাধু। তাহলে সাধু শব্দটা ভাঙলে কি হয়? স আছে, স এর সাথে কি আছে? সরে আছে, তারপর কি আছে? ধ আছে, ধ এর সাথে কি আছে? রসও আছে। তাহলে সাধু। তাহলে এই যে সাধু শব্দটাকে ভাঙলে পাওয়া যায় সাউদ। তাহলে সাউদ কি হয়? স আছে, স এর সাথে সরে আছে, তারপর কি আছে? রসাও আছে, আর আছে ধ, আছে ধ। তাহলে একটু খেয়াল করি, এই রসাও ছিল শব্দের শেষে, তা কি করছে? স্থান পরিবর্তন করে আগে উচ্চারিত হয়েছে। স্থান পরিবর্তন করে কি করছে? আগে উচ্চারিত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপিনিহিতি। এটা আমরা কি বলবো? অপিনিহিতি। একইভাবে আমি যদি বলি রাখিয়া, রাখিয়া থেকে রাইখা, এটা হচ্ছে অপিনিহিতি। এটাও কি? অপিনিহিতি। এটা আমরা অনেকে কম বেশি জানি। তবে অপিনিয়তির সাথে যে বরাবরই মধ্য সরগমের একটা আমাদের একটা কনফ্লিক্ট ছিল, এটা আমরা আরেকটু ক্লিয়ার করি এখানে। যেমন আছে বাক্য, আছে কি? বাক্য। এটা না হয় আমরা দেখলাম যে এখানেও তিনটা বর্ণ, এখানেও তিনটা বর্ণ, একটা স্থান পরিবর্তন করছে। কিন্তু বাক্যতে আসি, বাক্যটাকে ভাঙলে কি পাই? ব আছে, বয়ের সাথে কি আছে? সরে আ আছে, সরের সাথে কি আছে? ক আছে, ক এর সাথে কি আছে? ক এর সাথে আছে জ ফলা, তার মানে হচ্ছে জ আছে। ওকে, এখন আসি বাক্যকে ভাঙলে কি হয়? বাক্যকে ভাঙলে কি হয়? বাক্যকে ভাঙলে হয়, যেমন আমরা যদি খেয়াল করি, ব আছে, বয়ের পরে কি আছে? সরে আছে, বয়ের পরে কি আছে? সরেও আছে, সরে আছে, তারপর কি আছে? রস্বই আছে, তারপর কি আছে? ক আছে, ক যুক্ত বর্ণ, কটা কিভাবে আছে? জ ফালার পরে আছে। একটু খেয়াল করি, এই শব্দটাতে দেখেন বাক্য, জফলা না? জফলা মানে কি? যুক্ত বর্ণ। এই বাক্য, এই কয় জফলাটা হচ্ছে যুক্ত বর্ণ, এই কয় জফলাটা কি? যুক্ত বর্ণ। আর এই কয় জফলার আগে, কয় জফলার আগে যদি নতুন করে, কয় জফলা আগে মানে যুক্ত বর্ণের আগে, যুক্ত বর্ণের, যুক্ত বর্ণের আগে, যুক্ত বর্ণের আগে, যুক্ত বর্ণের আগে বা পূর্বে যদি নতুন করে, নতুন করে, নতুন করে স্বরবর্ণের মধ্যে রস্বই কিংবা রস্বও আসে, রস্ব কিংবা রস্বও আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপিনিহিতি। আমরা কি বলবো? অপিনিহিতি বলবো। তাহলে একটু খেয়াল করি, আমরা বললাম বাক্য থেকে বাক্য, তাহলে একটু খেয়াল করি, এই যে কয় জফলা আছে, কয় জফলার আগে কি আসছে? নতুন করে রস্বই আসছে। কয় জফলার আগে কি আসছে? নতুন করে একটা রস্বই আসছে। রস্বইটা কি? একটা স্বরধ্বনি। আমরা বলতেই পারি এটা মধ্য স্বরাগম, কিন্তু না, এটা মধ্য স্বরাগম হবে না। কেননা আমরা জানি যুক্তবর্ণের আগে যদি নতুন করে স্বরধ্বনি আসে, যুক্তবর্ণের আগে যদি নতুন করে স্বরধ্বনি রস্বই কিংবা রসও আসে, সব বর্ণ নয়, রস্বই কিংবা রসও আসে, তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। কি বলবো? অপিনিহিতি। আর একটু ধীরে পড়ান, লিখছি, পরে বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে, কোন সমস্যা নাই। ওকে, একটু ধীরে পড়াবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা বললাম অপিনিহিতির জায়গাটা আর একটু ক্লিয়ার করি। যেমন যুক্ত বর্ণের আগে, মনে রাখবেন, যুক্ত বর্ণের আগে নতুন করে, যুক্ত বর্ণের আগে নতুন করে রস্বই কিংবা রস্বও যদি আসে, সেটাকে বলা হয় অপিনিহিতি। কি বলে? অপিনিহিতি। আমরা গত ক্লাসে পড়েছিলাম শব্দের শেষে রস্বই কিংবা রস্বও যদি থাকে, তা যদি আগে উচ্চারিত হয়, তাকে বলা হয় অপিনিহিতি। পুনম সরকার লিখেছে, ভাই শিক্ষা বইটা বাজারে আসবে, ফার্ম গেটে পাওয়া যাবে? হ্যাঁ, বাজারে আসলে ফার্ম গেটে পাওয়া যাবে। ফার্ম গেটে সুমন লাইব্রেরি, গ্রিন লাইব্রেরিতে পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তো আমাদের শিক্ষা বইটা খুব শীঘ্রই চলে আসবে, 15 তারিখের মধ্যে চলে আসবে। আর ক্লাসে কিন্তু আজকে কিন্তু ক্লাস শেয়ার করলে কিন্তু 300 টাকা সমমূল্যের উপহার আছে, আমি বলে দিছি। আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার করলে, বন্ধুদেরকে সর্বোচ্চ মেনশন করলে
এবং এবং আরেকটা কাজ আছে, আপনি 300 টাকা উপহার পাবেন। আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ার করলে এবং ক্লাসটি যদি আপনি বন্ধুদেরকে শেয়ার করেন এবং আমাদের এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেল যদি আপনি ফলো দেন বা সাবস্ক্রাইব করেন, আপনার কাজ হচ্ছে 3টা, আপনার বন্ধুদেরকে শেয়ার দেয়া এবং বন্ধুদেরকে মেনশন দেয়া এবং রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিবেন, ইনশাল্লাহ আপনার ঠিকানা দিবেন, স্ক্রিনশট দিবেন, আপনার ঠিকানা আপনার গিফট পৌঁছে যাবে। ঠিক আছে? তো আপনার এই যে রাশেদ স্যার পেজে ফলো দেওয়ার মানে কি বা সাবস্ক্রাইব করার মানে কি? কারণ এই যে রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, এই যে রাশেদ স্যার ইউটিউব চ্যানেল, আপনি রাশেদ স্যার লিখে সার্চ দিলে এটা চলে আসবে, ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি প্লে লিস্টে যাবেন। আপনি কি করবেন? প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে আপনি দেখবেন এই যে এডমিশন 2025 প্লে লিস্টে লেখা আছে, দেখেন আমি আবারও দেখাই। এই প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে দেখবেন এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস, এইখানে আসবেন। এইখানে এসে আমি যে পড়াগুলো পড়াইছি, আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো রেকর্ডেড কই থাকে ভাই? এগুলো রেকর্ডেড এইখানে থাকে। রেকর্ডেড কোথায় থাকে? এই ইউটিউব চ্যানেলে থাকে। এখানে এসে আপনি প্রত্যেকটা ক্লাস বারবার টেনে বারবার করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের এডমিশন পরীক্ষার্থীদের, নার্সিং পরীক্ষার্থীদের, জব পরীক্ষার্থীদের সবার কিন্তু ক্লাসগুলো এইখানে আপলোড করা থাকে। আপনি যে আজকে ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা কিন্তু আগামীকাল আপনি এখানে পেয়ে যাবেন, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আমাদের রাশেদ স্যার পেজে যে ক্লাসটা হচ্ছে এখন এই মুহূর্তে, এই ক্লাসটাকে সর্বোচ্চ শেয়ার দেয়া, শেয়ার দিয়ে বন্ধুদেরকে এখানে মেনশন করবেন যেন সব শিক্ষার্থী আমরা নিয়ে একসাথে ক্লাস করতে পারি। এরপর আপনার কাজ হচ্ছে আমাদের এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটাকে আপনার কি করতে হবে? রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করতে হবে। এই হচ্ছে রাশেদ স্যার ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করলে আপনার ঠিকানায় আমরা আপনার উপহার পৌঁছে দেব ইনশাল্লাহ। আমাদের নিজ কুরিয়ার খরচে আমরা আপনার ঠিকানায় বই পৌঁছে দেব বা আমাদের উপহার পৌঁছে দেব। সবাই একটু ক্লাসটা শেয়ার করেন। ক্লাস শেয়ার করলে কিন্তু উপহার আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করেন। আমরা একটু আসি আমাদের পড়াশোনার দিকে, আমরা ফিরে আসি। আমরা পড়াচ্ছিলাম যে অপিনীতি কি? অপিনীতি হচ্ছে শব্দের শেষে রস্যি কিংবা রস্যও যদি আগে উচ্চারিত হয় তাহলে বলা হয় অপিনীতি। আরেকটা হচ্ছে যুক্ত বর্ণের আগে যদি রস্যি কিংবা রস্যও যদি নতুন করে আগমন ঘটে, সেটাকেও বলা হয় অপিনীতি। আমাদের সাথে কিন্তু যুক্ত আছে ফরমান স্যার, সাধারণ জ্ঞানের একজন কিংবদন্তি শিক্ষক। আমাদের সাথে কিন্তু যুক্ত আছে পবি স্যার, আপনাদের সবার পরিচিত পবি স্যার। তিনি কিন্তু ইংরেজি খুব চমৎকারভাবে আপনাদেরকে পড়ান। পবি স্যারও শেয়ার করে দিয়েছে, ফরমান স্যারও শেয়ার করে দিয়েছে। আপনাদের উচিত ক্লাসটা শেয়ার করে দেওয়া। ওকে, ঠিক আছে, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। দেখেন আছে কি? সত্য। আমি ভেঙে পড়াচ্ছি। সত্য থেকে সত্যি। তাহলে একটু খেয়াল করি এই সত্য শব্দটাকে ভাঙলে কি হয়? স আছে, স এর পরে অ আছে, এরপর কি আছে? ত আছে, ত এর সাথে কি আছে? আছে জফালা। কি আছে? জফালা। তাহলে এই সত্য শব্দটাকে ভাঙলে আবার এই সত্য শব্দকে ভাঙলে কি হয়? আছে স আছে, স এর সাথে কি আছে? স এর সাথে অ আছে, স এর সাথে কি আছে? অ আছে। তারপর কি আছে? তারপর আছে রস্যই। আছে কি? রস্যই। তারপর কি আছে? ত আছে, ত এর সাথে কি আছে? ত এর সাথে জ আছে, ত এর সাথে কি আছে? জ আছে, ত এর সাথে কি আছে? জ আছে। ঠিক আছে? তো এর সাথে কি আছে? জ আছে। তাহলে একটু খেয়াল করি এই শব্দগুলোর মধ্যে স আছে, ও আছে, ও আছে, তো আছে, জ আছে, জ আছে। এখন আপনার মনেই হইতে পারে যে শব্দের মাঝে নতুন করে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় মধ্য স্বরাগম। তাহলে এটা মধ্য স্বরাগম না হয় অপিনীতি কেন হবে? রাইট? আপনার প্রশ্ন এটাই তো? আমি বলছি এই যে তয় জফালা, এই তয় জফালা এটা হচ্ছে যুক্ত বর্ণ। এই তয় জফালাটা কি? এই তয় জফালাটা হচ্ছে একটা যুক্ত বর্ণ। একটু খেয়াল করেন, আমরা বলছিলাম যুক্ত বর্ণের মাঝে নতুন করে যদি রস্যি কিংবা রসও আসে, যুক্ত বর্ণ। এই দেখেন তয় জফালা, এই তয় জফালাটা কি? একটা যুক্ত বর্ণ। তয় জফালাটা কি? একটা যুক্ত বর্ণ। আমরা জানি যুক্ত বর্ণের মাঝে যদি নতুন করে রস্যি কিংবা রসাও আসে, যুক্ত বর্ণের মাঝে যদি রস্যি কিংবা রসাও যদি নতুন ভাবে আসে, তখন তাকে বলা হয় অপিনীতি। তাহলে দেখেন তো এই যে তয় জফালা, এর আগে নতুন করে কি আসছে? রস্যই আসছে। তাহলে যুক্ত বর্ণের মাঝে, মনে রাখবেন, যুক্ত বর্ণের মাঝে রস্যি কিংবা রসাও যদি নতুন করে আগমন ঘটে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপিনীতি। তাকে কি বলা হয়? অপিনীতি। ওকে, এরপর আসি কাব্য থেকে কাব্য। আচ্ছা ভাই, এত কঠিন কেন? এগুলো আরো সহজ করে করানো যায় না? আরো সহজ ভাবে পড়ানো যায়। আপনি দেখা মাত্র বলে দিবেন এটা অপিনীতি, জাস্ট চোখের পলকে দেখছেন, 1 সেকেন্ড অপিনীতি। কিভাবে দেখাই? এই যে একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি।
আমি বললাম, মনে করেন যে আমি একটু আপনাদেরকে দেখাই। আমি বললাম কাব্য, এখানে আছে কি কাব্য, এখানে আছে কি কাব্য, এখানে আছে কাব্য। তাহলে কাব্যটা কি, এই বয়জফলাটা কি অবস্থায় আছে, যুক্তবর্ণ অবস্থায় আছে। তাহলে আমরা জানি যুক্তবর্ণের আগে যদি নতুন করে কি আসে, নতুন করে স্বরধ্বনি আসে, তাকে বলা হয় কি বলা হয়, কাব্য। কাব্য একটু খেয়াল করি, যুক্তবর্ণের আগে যদি নতুন করে রস্যি কিংবা রসাও আসে, যুক্তবর্ণের আগে যদি নতুন করে রস্যি কিংবা রসাও আসে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অপিনীতি। তাহলে এই যে বফলা আছে, তাহলে এটা কি যুক্তবর্ণ। তাহলে যুক্তবর্ণের আগে নতুন করে কি আসছে, রস্যি আসছে, নতুন করে কি আসছে, রস্যি আসছে। যদি রসাও আসতো, রসাও আসলো অপিনীতি। তাহলে যুক্তবর্ণের মাঝে, মনে রাখবেন আবার বলছি, যুক্তবর্ণের মাঝে যদি নতুন করে স্বরধ্বনি আসে, যুক্তবর্ণের মাঝে যদি নতুন করে স্বরধ্বনি আসে, তাকে বলা হয় অপিনীতি। যুক্তবর্ণের মাঝে যদি নতুন করে স্বরধ্বনি আসে, তাকে বলা হয় অপিনীতি। এমডি আমিনুল ইসলাম লিখেছে শেয়ার ডান 2, ঠিক আছে, দেখে ফেলেছি। ওকে, আমাদের আমাদের মডারেটর টিম আপনাদেরকে পর্যবেক্ষণে আছে, কে সবচেয়ে বেশি শেয়ার করতেছে, কে সবচেয়ে বেশি বন্ধুদেরকে মেনশন করতেছে, আমাদের পর্যবেক্ষণ টিম কিন্তু পর্যবেক্ষণে আছে। ইভেন ক্লাস শেষে, এটা ফাঁকা আওয়াজ না বা মিথ্যা কথা না, আমরা ক্লাস শেষে, আমরা আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারীকে, আমরা কিন্তু সর্বোচ্চ উইনারকে কিন্তু আমরা উপহার পাঠিয়ে দিব। কিভাবে পাঠাবো, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আপনার কাজ কি, আপনার কাজ সর্বোচ্চ শেয়ার করা, ক্লাসটাকে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে সর্বোচ্চ শেয়ার করা, কমেন্ট করা। নোটের সমস্যা, নোটের সমস্যা, এই যে নোট, নোট আজকের ক্লাস শেয়ার করলে সবাইরে নোট দিয়ে দিব। ফরমান কবির হোয়াটসঅ্যাপে কেন ফোন দিচ্ছে, একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার করলে অটোমেটিক্যালি নোট পেয়ে যাবেন। 100-র উপরে যদি শেয়ার হয়, আজকের ক্লাস 100-র উপরে যদি শেয়ার হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের এই ক্লাসটা, আপনাদের নোট, সম্পূর্ণ নোটটা ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে, ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের শিখা পেজে দিয়ে দেওয়া হবে। তাহলে কি করতে হবে, আপনাকে শিখা পেজটা ফলো রাখতে হবে। শিখা পেজে ক্লাস শেষ 10 মিনিটের মধ্যে আপনাকে নোট দিয়ে দেওয়া হবে, এই ক্লাসের সম্পূর্ণ নোট দিয়ে দেওয়া হবে, ফ্রি ফ্রি। আমি কথা দিচ্ছি, আপনারা যদি রেগুলার আমাকে সাপোর্ট দেন, আমি আপনাদের এডমিশনের যা টপিকস আছে সব টপিকস ফ্রি পড়াবো, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি কোর্স কিনে 2000-3000 টাকা দিয়ে কোর্স কিনে যা পড়তেন, তার চেয়ে বেশি পড়াবো, তার চেয়ে বেশি পড়াবো, ইফোর্ট দিয়ে, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াবো। আপনার কাজ ক্লাসটা শেয়ার করা আর নোট করা। নোটও করা লাগবে না, আজকে ক্লাস নোট করা লাগবে না, আপনার নোট আমি করে দিব, আমি করে দিব, আপনার নোট আমি করে দিব, নোট শেয়ার দিয়ে দিব, ক্লাস শেষে নোট শেয়ার করে দিব। ওকে, আপনি আগে বুঝেন, বুঝেন, আপনার কাজ হচ্ছে বুঝবেন আর কমেন্ট করবেন, আপনার কাজ বুঝবেন আর কমেন্ট করবেন। ক্লাসের নোট আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, আপনাকে ক্লাসের নোট আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে ওকে, আছে কাব্য, তাহলে কাব্য কি দেখা মাত্র আপনি উত্তর যেন করতে পারেন। আছে যুক্তবর্ণ, তাহলে যুক্তবর্ণের আগে কি আছে, নতুন করে রস্যি আসছে, যুক্তবর্ণের আগে কি আসছে, নতুন করে রস্যি আসছে, তার মানে এটা কি হবে, এটা হবে, এটা হবে অপিনীতি। তাহলে যুক্তবর্ণের মাঝে যদি নতুন করে স্বরধ্বনি আসে, তাকে কি বলা হয়, নতুন করে রস্যি কিংবা রসও আসে, তাকে কি বলা হয়, অপিনীতি। তাহলে এর আগের গুলো কিভাবে চিনবেন, এর আগের গুলো কোনো কিছু লাগবে না, আপনি জাস্ট জাস্ট যুক্তবর্ণ দেখেন, যুক্তবর্ণ কোথায় আছে, যুক্তবর্ণ কোথায় আছে, আছে তয়জফলা। তাহলে তয়জফলার আগে, এই তয়জফলার মাঝে যদি নতুন করে কি আসে, রস্যি কিংবা রসাও আসে, তার মানে এই যে তয়জফলা যুক্তবর্ণ, যুক্তবর্ণের আগে রস্যি কিংবা রসাও আসছে, তার মানে এটা অপিনীতি, তার মানে এটা কি অপিনীতি। আমার কথা বুঝছেন, অপিনীতি কিভাবে চিনবেন, অপিনীতি চেনার উপায় হচ্ছে, অপিনীতি চেনার উপায় আমি বলে দিই, অপিনীতি চেনার উপায় দুইটা। অপিনীতি চেনার উপায় কয়টা, দুইটা, একটু খেয়াল করি সবাই। অপিনীতি চেনার উপায় কয়টা, অপিনীতি চেনার উপায় দুইটা, সবাই একটু আমার সাথে খেয়াল করেন, অপিনীতি চেনার উপায় দুইটা, অপিনীতি চেনার উপায় কয়টা, দুইটা, কয়টা, দুইটা, কিভাবে চিনবেন একটু খেয়াল করেন। বলছি, পরের মানে শব্দের শেষে রস্যি কিংবা রসাও যদি শব্দের আগে উচ্চারিত হয়, যে স্থানে রসাও কিংবা রস্যি ছিল সেই স্থানের আগে উচ্চারিত হয়, তাকে বলা হয় অপিনীতি। কি বলা হয়, অপিনীতি। যেমন ছিল আজি, যেমন ছিল আজি, তাহলে আজি শব্দে রস্যইটা কোথায় ছিল, শেষে ছিল, কিন্তু এই রস্যইটা আইজ, আইজ শব্দে কি করেছে, আগে চলে আসছে, আইজ শব্দে কি কোথায় চলে আসছে, আগে চলে আসছে, তার মানে এটা কি হবে, এটা হবে অপিনীতি। যেমন ছিল সাধু, যেমন ছিল সাধু, সাধু থেকে হয়ে গেছে কি সাউদ, সাধু থেকে হয়ে গেছে কি সাউদ। তাহলে দেখেন তো, সাধু শব্দের রসাও কোথায় ছিল, শব্দের শেষে, শব্দের শেষে, কিন্তু এই সাউথ শব্দে এসে এই রসাওটা কোথায় চলে আসছে, রসাওটা চলে আসছে এই শেষ বর্ণের আগে, তার মানে স্থান পরিবর্তন করেছে, আগে চলে আসছে, শেষেরটা আগে চলে আসছে। মনে রাখবেন, শব্দের শেষে রস্যই কিংবা রসাও যদি থাকে, তা যদি স্থান পরিবর্তন করে আগে চলে আসছে, তাকে বলা হয় অপিনীতি। আরেকটা রুলস বলছে, আরেকটা রুলস হচ্ছে, যুক্ত ব্যঞ্জন থাকলে
কি থাকলে ভাই? যুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে যদি রস্যি কিংবা রসও নতুন করে আগমন ঘটে তাকে বলা হবে মধ্যস্বরাগম। না, জীবনেও না। যুক্ত বর্ণের আগে যদি কোনো নতুন করে রস্যি কিংবা রসও আসে তাকে বলা হয় অপিনিহিতি। কিভাবে দেখেন, আছে যুক্ত বর্ণ বাক্য কয়জফলা আছে, তাহলে এই কয়জফলার মাঝখানে যদি নতুন করে একটা রস্যি চলে আসে তাকে বলা হয় অপিনিহিতি। যেমন আছে বাক্য, আপনি ভেঙেও নিতে পারেন, না ভেঙেও বুঝতে পারেন। আছে সত্যি, তাহলে সত্য থেকে সত্য, সত্য থেকে সত্য। তাহলে একটু খেয়াল করি, এই সত্য শব্দটার কি আছে? তয়জফলাটা আছে যুক্ত বর্ণ। তয়জফলার মাঝখানে বা তয়জফলার আগে নতুন করে কি আসছে? রস্যই আসছে। তাহলে নতুন করে রস্যি কিংবা রসও আসলে আপনি দেখা মাত্র বলতে পারবেন এটা অপিনীতি। দেখা মাত্র বলতে পারবেন এটা অপিনীতি। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? 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 স্যার ক্লাস শেষে পিডিএফ দেন। ওকে ঠিক আছে, আজকে ক্লাসে আপনার নোট করা লাগবে না, আপনি বুঝেন বুঝেন। ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষে সবাইকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে অপিনীতি ক্লিয়ার? অপিনীতি ক্লিয়ার? অপিনীতি কি ক্লিয়ার হয়েছেন? বলেন বলেন, ক্লিয়ার? জি স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে অপিনীতি ক্লিয়ার হলে আমরা চলে যাই আমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পার্টে। আমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পার্ট, এখান থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আমাদের ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? আজকে প্রচুর পড়াবো, বলে নিছি আজকে প্রচুর পড়াবো। ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। উপহার পেতে হলে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। আর ক্লাসের শেষে যার যে সমস্যা, যে টপিক্সের সমস্যা, ভাই আমি সমাস বুঝি না, ভাই আমি কারক বুঝি না, ভাই আমি প্রকৃতিতত্ত্ব বুঝি না, আমার পড়াই দেন, বুঝাই দেন। যারা শেষ পর্যন্ত থাইকা কমেন্ট করবা, তোমাদের কমেন্ট রাইট, তোমাদের কমেন্ট রাইট, তোমাদের ধৈর্য আছে, পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আমি তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে নিয়ে আমি ভাবি, চিন্তা করি, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে, সবাই কমেন্ট করতেছ দেখতে পাচ্ছি। দেখো পাশাপাশি কি আছে আমাদের? ব্যঞ্জনচ্যুতি আছে, ব্যঞ্জনচ্যুতি টপিকসে কি আছে? ব্যঞ্জনচ্যুতি। বলছে পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন থাকলে তার একটি যদি লোপ পায় তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। বলছি পাশাপাশি দুটি ব্যঞ্জন থাকলে তার একটি যদি লোপ পায় তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি বলা হয়। সবাই একটু দেখো, ব্যঞ্জনচ্যুতি। পাশাপাশি দুটি সম উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি যদি লোপ পায় তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি। সবাই একটু আসি, আমি আপনাদেরকে নোট করে দিচ্ছি। দেখেন দেখেন একটু খেয়াল করেন। আমি বললাম বউ দিদি, কি বললাম? বউ দিদি, কি লিখছি? বউ দিদি। এই বউ দিদি থেকে দেখেন এই জায়গায় দিদি কয়বার আছে? দি দি। বলছে পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পাবে। তাহলে একটি লোপ পালে কি হবে? আমরা লিখলাম বউ দিদি থেকে হবে বৌদি, বউ দিদি থেকে বৌদি। তাহলে পাশাপাশি দুটি ব্যঞ্জন, এখানে ব্যঞ্জন ছিল দুইটা, ব্যঞ্জন ছিল কয়টা? দুইটা, তার মানে একটা লোপ পাইছে। কি করছে? এই একটা লোপ পাইছে। তাহলে পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি যদি লোপ পায় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? বলেন বলেন, তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি। তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি। আমি 2 নম্বরে আরেকটা লিখি। আমি যদি লিখি যে বড় দাদা, আমি লিখলাম কি? বড় দাদা, বড় দাদা। তাহলে বড় দাদা থেকে কি বলি আমরা? বড় দাদাকে কি বলি? আমরা বড় দাদাকে বলি বড়দা। কি বলি? বড়দা। বড় দাদাকে কি বলি? বড়দা। তাহলে বড় দাদা থেকে হয়ে গেছে কি? বড়দা। তাহলে একটু খেয়াল করি, এখানে ছিল দুইটা দা, কয়টা দা ছিল? দুইটা, তার মানে একটা লোপ পাইছে, একটা লোপ পেয়ে একটা হয়েছে। তাহলে পাশাপাশি সমুচ্চারিত দুইটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি যদি লোপ পায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। তাকে কি বলা হয়? ব্যঞ্জন চ্যুতি। আমি বললাম ঠাকুর দাদা, কি বললাম? ঠাকুর দাদা। একটু খেয়াল করি, আমি লিখলাম ঠাকুর দাদা, ঠাকুর দাদা, ঠাকুর দাদা। আচ্ছা ঠাকুর দাদাকে আমরা কি বলি বলেন তো? আপনারা কমেন্ট করবেন, ঠাকুর দাদাকে কি বলি সবাই? ঠাকুর দাদাকে কি বলি বলেন তো? আচ্ছা আমি বললাম মেজো দাদা, আমি বললাম মেজো দা। এই মেজো দাদাকে আমরা কি বলি? মেজো দাদাকে আমরা বলি মেজদা। কি বলি? মেজদা। সবাই একটু কমেন্ট করেন, মেজদা। কি বলি? মেজদা। তাহলে ঠাকুর দাদাকে কি বলি? সবাই একটু কমেন্ট করেন, ঠাকুর দাদাকে কি বলি বলেন তো? ঠাকুর দাদাকে কি বলে? ঠাকুর দাদাকে কি বলে বলেন? ঠাকুর দাদাকে কি বলে? আমি বললাম ছোট কাকা, আমি কি বললাম? ছোট কাকা। আমি বললাম ছোট কাকা। তাহলে ছোট কাকা থেকে কি হয়ে গেছে? হয়ে গেছে ছোটকা, হয়ে গেছে কি? ছোটকা। ছোট কাকা থেকে হয়ে গেছে কি? ছোটকা। তাহলে কাকা ছিল কয়টা? একটা, দুইটা। তাহলে পাশাপাশি দুটি সম উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটা লোপ পাইছে। কি করছে? একটা লোপ পাইছে। একটা লোপ পেলে তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। যেমন এখানে ছিল মেজো দাদা, তাহলে দুইটা ব্যঞ্জন ধ্বনি ছিল, তার থেকে একটা লোপ পাইছে, এর জন্য তাকে বলা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। তাহলে ঠাকুর দাদা থেকে কি হবে? ঠাকুর দাদা থেকে কি হবে? ঠাকুর দাদা থেকে কি হবে? ঠাকুরদা। ঠাকুর দাদা থেকে কি হবে? ঠাকুরদা। ঠাকুর দাদা থেকে কি হবে? ঠাকুরদা। ঠাকুর দাদা থেকে কি হবে?
ঠাকুরদা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে হবে ঠাকুরদা। ঠাকুরদা, ঠাকুরদাদা থেকে ঠাকুরদা, ঠাকুরদাদা থেকে ঠাকুরদা, ছোট দাদা থেকে ছোটদা, মেজো দিদি থেকে মেজদি, মেজো দিদি থেকে মেজদি, মেজো দাদা থেকে মেজোদা, মেজো দাদা থেকে মেজদা। ঠিক আছে, ওকে। এখন আমাকে একটু বলবেন, এখন আপনারা একটু বলবেন, আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি যদি বলি বড় মামা থেকে বড় মা, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। বড় মামা থেকে বড় মা, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। বড় মামা থেকে বড় মা, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু ঝটপট কমেন্ট করেন। বড় মামা থেকে বড় মা, এটা কোন ধরনের পরিবর্তন? বড় মামা থেকে বড় মা, এটা কোন ধরনের পরিবর্তন? আপনারা কি কি কমেন্ট করতেছেন আমি একটু দেখি। লিখছেন ঠাকুরদা, সিনথিয়া ইসলাম সুরবি লিখেছে ঠাকুরদা, আমিনা 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 আফরান প্রিয়া লিখেছে ঠাকুরদা, MST সানজিদা লিখেছে ঠাকুরদা। ঠাকুরদা, সবাই ঠাকুরদা লিখতেছেন। ঠিক আছে, বড় মামা থেকে বড় মামা, এটা কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জনচ্যুতি। তাসলিমা সুলতানা, তাসলিমা সুলতানা, কি হবে এটা? ব্যঞ্জনচ্যুতি না? সবাই সবাই একটু কমেন্ট করেন তো, এটা কি হবে? এটা ধ্বনি পরিবর্তন হবে না, এটা ধ্বনি পরিবর্তন হবে না। ব্যাক কল সব কটা কি বলে? এটা ধ্বনি পরিবর্তন হয় কেমনে? ধ্বনি পরিবর্তন আমি পড়াইছিলাম, ধ্বনি পরিবর্তন আমি পড়াইছিলাম যে পাশাপাশি, এই দেখছো দেখছো সব কটা লিখতেছে ব্যঞ্জনচ্যুতি, দেখছো? হবে না। এই যে ইরাবতী লিখছে, হবে না। ব্যাক কল সব কয়টা। আমি বলছি আপনাদেরকে, যে আপনাদেরকে বলছি না প্রথম ক্লাসে, যে ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন না, অর্থের পরিবর্তন না। তাহলে ধ্বনি পরিবর্তন কি? ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন না। ব্যাক কল কোথাকার, সব কটা ব্যাক কল। একটু খেয়াল করো, বলছি বড় দাদা, কি লিখছি? বড় দাদা। তাহলে বড় দাদা, আমি বলছি বড় দিদি, তাহলে বউ দিদি, তাহলে বউ দিদি বলতে তুমি যারে বুঝো, বৌদি বলতে তাকেই বুঝো। তুমি বলছি বড় দাদা, তাহলে বড় দাদা বলতে যাকে বুঝো, তুমি বড়দা বলতে তাকেই বুঝো। ঠাকুর দাদা বলতে যেই ব্যক্তিকে বুঝো, তুমি ঠাকুরদা বললে সেই ব্যক্তিকেই বুঝো। তা আমি যদি বলি মেজ দিদি বা মেজদা, তাহলে মেজদা বলতে তুমি যাকে বুঝো, মেজো দাদা বলতে তাকেই বুঝো। তুমি ছোট কাকা বলতে যাকে বুঝো, ছোটকা বলতে তাকেই বুঝো। তুমি রিক্সা বললে, তুমি তুমি রিক্সা রিক্সা তুমি রিক্সা বললে যেই জিনিসকে বুঝো, তুমি রিস্কা বললে একই জিনিসই বুঝো। 3 চাকার যানবাহনকেই বুঝো, না প্রাইভেট কারকে বুঝো? একই জিনিসকে বুঝো। ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। তাহলে দেখো, আছে বড় মা, আছে কি? বড় মামা, এটা হচ্ছে মামা, বড় মামা, মামাদের বড় যে তাকে বলা হয় বড় মামা। কিন্তু বড় মা বলতে কি? বড় মামাকে বুঝায়। এই বড় মা বলতে কি? বড় মামা বলতে কি? বড় মা, বড় মা, বড় মা বলতে কি? মামাকে বুঝায়, বুঝায়? বলো বলো। তাহলে ধ্বনি পরিবর্তন মনে রাখবা, এরকম কনফিউজিং কোশ্চেন আসতে পারে। ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না। প্রথম ক্লাস যারা করো নাই, তারা অবশ্যই 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 তোমরা কি করবা? তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করে নেবা। কিভাবে করবা দেখাই দিচ্ছি আরো একবার। এই যে ইউটিউব চ্যানেলে আসবা, এই যে ইউটিউব চ্যানেলে আসবা, দেখো এই যে রাশেদ স্যার লিখে সার্চ দিবা, ইউটিউব চ্যানেলে আসবা। ইউটিউব চ্যানেলে আইসা দেখবা এখানে আছে ভিডিও, শর্টস, প্লেলিস্ট। এই প্লেলিস্টে চাপ দিবা। প্লেলিস্টে চাপ দিলে দেখবা এখানে আছে, লেখা আছে এডমিশন 2025, এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস। তুমি এই এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাসে টিপ দিবা। দেওয়ার পরে দেখবা এই যে এই পর্যন্ত আমি যা যা ক্লাস নিছি, সব ক্লাস সুন্দর করে এখানে সাজানো আছে। আজকে যে ক্লাসটা করতেছো, এই ক্লাসটা আগামীকালকে পেয়ে যাবা। আজকে যে ক্লাসটা করতেছো, এই ক্লাসটা আগামীকালকে পেয়ে যাবা। এখানে লেখা আছে, দেখো সব লেখা আছে, যে শব্দের প্রকারভেদ পড়াইছি, উপসর্গ পড়াইছি, নত্য সত্য বিধান পড়াইছি, ধ্বনি পরিবর্তন পার্ট 1। এই যে গত ক্লাস দেখছো, গত ক্লাস এটা এখনো 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 তোমরা কেউ দেখো নাই। ঠিক আছে, এই জায়গা থেকে সুন্দর করে তুমি সব ক্লাস পেয়ে যাবা।
তাহলে ফ্রিতে ভাই, টাকা পয়সা লাগবে না, তোমার টাকা লাগবে না, 1 পয়সা লাগবে না, তুমি ফ্রিতে সব কোর্স করতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা আসি আমাদের আলোচনায়। ওকে, তাহলে আমরা আমরা ব্যঞ্জন চ্যুতিটা কি সবাই বুঝছি? আমরা কি ব্যঞ্জন চ্যুতিটা সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো লিখবা ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো লিখবা ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো লিখবা ক্লিয়ার। ইরাবতী, হ্যাঁ তুমি লিখছো ভাইয়া, থ্যাংক ইউ। ইরাবতী, হ্যাঁ ইরাবতী, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা লিখছো তাও তো থ্যাংক ইউ, যারা লিখো নাই তাদেরকেও থ্যাংক ইউ। তোমরা পারো না বলে তো ভাই শিখতে আসছো, তাই না? তোমাদেরকে আপন ভাই বোনের মতো ভাবি, এর জন্য দুই একটা বকাঝকা দেই, রাগ করো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি সবাই ক্লিয়ার? ব্যঞ্জন চ্যুতি কি সবাই ক্লিয়ার? কমেন্ট করো, ব্যঞ্জন চ্যুতি কি সবাই ক্লিয়ার? ওকে, এরপরে আসি বলছে বড় দাদা থেকে বড়দা কই আসছে জানো? এই প্রশ্নটা আসছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটা আসছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে গত বছর আসছে। কোন বছর আসছে? গত বছর আসছে। বি ইউনিটে গত বছর আসছে প্রশ্নটা। বি ইউনিটে গত বছরের প্রশ্ন। বি ইউনিটে হৃদয় আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিছ? ওকে, টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো ক্লাসগুলো সবাই। ওকে, একটু দেখো, ইরাবতী কমেন্ট করেছ। ওকে, তাহলে একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো যে এই যে গুচ্ছ, গত বছর গুচ্ছতে আসছে বড়দাদা থেকে বড়দা শব্দটি কোন ধরনের পরিবর্তন হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 1 নাম্বার এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 1 নাম্বার এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 1 নাম্বার এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 1 নাম্বার এমএসটি সানজিদা লিখেছে আসসালামু আলাইকুম, সরি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপর আছে সীমা ইসলাম, আমিনা আমিনা আফ আফ হ্যাঁ আমিনা লিখেছে ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। এমডি মামুন লিখেছে ক্লিয়ার। আমার এখান থেকে কমেন্ট পড়তে খুব ছোট, লেখা দেখা যায় না, খুব ছোট, তোমাদের নামগুলো পড়তে খুব কষ্ট হয়। সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। কিন্তু ক্লাস শেয়ার করছো না, বন্ধুদেরকে মেনশন করতেছো না। এই সবাই শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার দাও। তোমরা বিভিন্ন দেখবে এডমিশনের গ্রুপ আছে, শেয়ার দিতে গেলে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না বিভিন্ন ইউনিভার্সিটি গ্রুপ আছে, দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম গ্রুপ আছে, গ্রুপগুলোতে শেয়ার দাও। ভাইয়া এত ঘামতেছেন কেন ভাই? এখানে 160 ওয়াটের লাইট জ্বলতেছে, ঠিক আছে? তোমাদের যে ক্লাস নেই, উপরে লাইট নিচেও লাইট, ঠিক আছে? 160 ওয়াটের লাইট জ্বলতেছে, তার উপর দাঁড়ায় ক্লাস চিল্লাচ্ছি, ঠিক আছে? তো ঘামা তো স্বাভাবিক, তাই না? আমার রুমে এসি নাই ভাই, ঠিক আছে? তো তোমরা এই যে সাজেশনটা, এই শিখা বই সাজেশনটা অর্ডার করো, প্রি অর্ডার করো, তোমাদের টাকা এসি কিনবো, ঠিক আছে? এটা কি হলো? এটা কি হবে? কোনটা কি হবে ভাইয়া বলো? ওপিনীতি, এটা রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার ওপিনীতি হবে। এই পড়াইছি তোমাদেরকে এতদিন এতক্ষণ। বড় দাদা থেকে বড়দা, বড় দাদা থেকে কি? বড়দা। তাহলে এখানে দেখো পাশাপাশি সমুচ্চারিত দুইটি বর্ণ আছে না? এই যে দা বড় দাদা থেকে বড়দা, একটা ব্যঞ্জন কি কইছে? একটা ব্যঞ্জন লোপ পাইছে, তাহলে এটা কি? এটা ব্যঞ্জন চ্যুতি। একটু আগে এইটাই তো পড়াইলাম ভাই, কি বলো তোমরা? এই যে বড় দাদা থেকে বড়দা, বড় দিদি থেকে বড়দি, তারপর হচ্ছে বউ দিদি থেকে বৌদি, ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, মেজ দিদি থেকে মেজদা, এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে লোপ পাওয়া, চ্যুতি মানে কি? লোপ পাওয়া। ব্যঞ্জন যদি সব পাশাপাশি দুটি সমুচ্চারিত যদি ব্যঞ্জন থাকে, তার একটা যদি লোপ পায়, তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। কি পড়াইছি এতক্ষণ? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ব্যঞ্জন চ্যুতি। রাইট অ্যান্সার কি হবে? ব্যঞ্জন চ্যুতি। ইসমাত আরা লিখেছে অপশন ডি। ওকে, থ্যাংক ইউ, তোমার উত্তর রাইট হয়েছে। ব্যঞ্জন চ্যুতি। মামুন লিখেছে 27টা শেয়ার ডান। 27টা, আর 3টা দিতে পারবা, 30টা পর্যন্ত ফেসবুকে দেওয়া যায়, আর 3টা দিয়ে দাও, তাহলে তুমি পুরস্কার পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এরপর আসি আমরা ধ্বনি বিপর্যয়। আসছে কি? ধ্বনি বিপর্যয়। আচ্ছা, বিপর্যয় শব্দটা শুনলে তোমার কাছে কি মনে হয়? বিপর্যয় শব্দটা শুনলেই মনে হয় ভাই ঝড় তুফান লাগছে। বিপর্যয় মানে কি? ঝড় তুফান আসছে, তাই না? বিপর্যয় মানে হচ্ছে ঝড় তুফান বা লন্ডভন্ড, এরকম একটা কিছু বোঝায়। তাহলে বিপর্যয় থেকে মনে রাখবা, এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে যায়, সেটাকে আমরা বলি বিপর্যয়। এক জায়গার জিনিস আরেক জায়গায়, মানে ব্যঞ্জন ধ্বনি, দেখো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন আমি যদি বলি, আমি বললাম মনে করো লাফ, আমি কি বললাম? আমি মনে করো লিখলাম লাফ, লিখলাম কি? লাফ। এই লাফ শব্দটা দেখো আগে আছে লা, তারপর আছে ফ, মানে ল ফ, এই লাফ থেকে হয়ে গেল কি?
ফাল, লাফ থেকে হয়ে গেল কি ফাল। তাহলে পাশাপাশি দুটি সম উচ্চারিত ব্যঞ্জন ছিল এর আগে একটা বাদ দিছি, আর এখনকারটা কি হবে, এখনকারটা পরিবর্তন হবে, এইখানেরটা এখানে আসছে আর এইখানেরটা এখানে আসছে। দেখো একটু, ছিল লাফ, লাফ লাফ ছিল, এখানে ছিল ল আর এখানে ছিল ফ। তাহলে পাশাপাশি দুটি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে, পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তারা যদি স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। মনে রাখবা, ঝড় তুফান আসলে দেখবা ঘরের চাল গাছের উপরে, আবার গাছের ডাল ভেঙে ঘরের উপরে, তাহলে এটা কি বিপর্যয়। স্যার নিজের আইডি দিলাম 3বার আর গ্রুপ নেই। ওকে, আচ্ছা সুমু 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 তোমাদের জন্য উপহার আছে ভাইয়া। তোমাদের জন্য না, মানে সবাই যারা যারা কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, বন্ধুদেরকে মেনশন করতেছো, সর্বোচ্চ বন্ধুকে মেনশন করতে পারলে, সবচেয়ে বেশি বন্ধুদেরকে মেনশন করতে পারলে তোমাদের জন্য আমি উপহার নিজ খরচে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে। ওকে, সবাই একটু ক্লাসটা খেয়াল করো। এখন আসি, লাভ থেকে হয়ে গেছে কি ফাল, লাভ থেকে হয়ে গেছে কি ফাল। আমি আরেকটা সহজ উদাহরণ দেই। আমি যদি বলি পিশাচ, একটু খেয়াল করো, তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা আসছিল, পিশাচ থেকে পিচাস, পি পিশাচ ছিল কি পিশাচ, একটু খেয়াল করো, ছিল পিশাচ। পিশাচ থেকে হয়ে গেছে কি পিচাস, পি চাষ, পিশাচ থেকে পিচাস। তাহলে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে এখানে ছিল, ছিল চয়ের আগে, ছিল কি চয়ের আগে, তাহলে এইখান থেকে এখানে চলে আসছে, আবার এই চটা চলে গেছে শয়ের জায়গায়। তার মানে একটু খেয়াল করো, এই চটা ছিল কোথায় শেষে, চটা ছিল কোথায় শেষে, এখানে ছিল, আবার এই শটা ছিল কোথায়, শটা ছিল এখানে। তার মানে পাশাপাশি দুটি যদি ধ্বনি থাকে, পাশাপাশি দুটি যদি ধ্বনি থাকে, তা যদি স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। সেটাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। আমি একই সাথে আমি বলি, দেখবা লেখা থাকে বাক্স, কি থাকে বা কয়শ, বাক্স, ঠিক আছে। এই বাক্সকে অনেকে আমরা বলি বাস্ক, কি বলি বাস্ক, অনেকে আমরা বলি বা শয়ক, বাস্ক। বাক্সকে কি বলি বাস্ক। দেখবা সিকেন্দার বক্স বলতে গেলে সিকেন্দার বাক্স বলে, কি বলে বাক্স। তারপরে বক্স কি বলতেছি, বক্স ছিল কি বক্স, বক্স হয়ে গেছে বাস্ক, বক্স হয়ে গেছে কি বাস্ক। তাহলে একটু খেয়াল করো, এখানে বানানটা আমি যদি ভেঙে দেই, তোমাদেরকে একটু ভেঙে দেই, তোমাদের জন্য খুব ইজি হবে। একটু ভেঙে দিচ্ছি, দেখো আছে ব, কি আছে ব, বয়ের সাথে কি আছে, বয়ের সাথে আছে আকার, বয়ের সাথে কি আছে আকার। এরপরে কি আছে ক আছে, কি আছে ক আছে। তাহলে কয়ের সাথে কি আছে, কয়ের সাথে একটু খেয়াল করে দেখতে পারবা, আছে স, কয়ের সাথে কি আছে স। তাহলে বাক স, বাক স, এই বাক্সটা হয়ে গেছে কি খেয়াল করি, বাক্সটা হয়ে গেছে বাস্ক। তাহলে বাস্ক শব্দটাকে ভাঙলে কি হয়, বাস্ক শব্দটাকে ভাঙলে কি হয় একটু খেয়াল করি সবাই, বাস্ক। তাহলে বাস্ককে ভাঙলে কি হয়, ব আছে, আছে সরেয়া, ব আছে, আছে সরেয়া, আর কি আছে স আছে, বাস বাস বাস। এরপরে কি আছে ক আছে, বাস ক, বাস ক, বাস ক। তাহলে একটু খেয়াল করো, আছে স, হয়ে গেছে ক, স্বেচ্ছায় কি করছে জায়গা পরিবর্তন করছে, স্বেচ্ছায় কি করছে জায়গা পরিবর্তন করছে, স্বেচ্ছায় কি করছে জায়গা পরিবর্তন করছে। ভাইয়া যদি কলি থাকে তাহলে কলি মানে বুঝি নাই, বুঝি নাই ভাইয়া, পরের দুইটা কেন পরিবর্তন হবে, কোন দুইটা ভাইয়া বুঝি নাই, প্রথমটা কেন অপরিবর্তনীয় থাকবে, প্রথম কোন প্রথমটা ভাইয়া বুঝি নাই, তোমার কথাটা বুঝি নাই ভাই, একটু বুঝায় বলো। তানহা হাওলাদার, তানহা হাওলাদার, প্রথমটা কেন অপরিবর্তনীয় থাকবে, কি অপরিবর্তনীয় থাকবে বুঝি নাই। আসসালামু আলাইকুম স্যার, নিজুম রাত্রি, কি বুঝো না আমাকে একটু এক্সপ্লেন করো তো, এক্সপ্লেন করো তো, এখন সম্ভব হলে এক্সপ্লেন করো, আর না হলে তুমি ক্লাস শেষে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমাকে ইনবক্সে নক দিও, কি সমস্যা আমাকে একটু বুঝায় বলো, আমি বুঝতে পারিনি। অপিনীতি থাকবে, প্রথমটা কেন অপরিবর্তনীয় থাকবে, কি অপরিবর্তনীয় থাকবে বুঝি নাই আমি তোমার কথা, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। ওকে, এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো আসছে বাক্স। তাহলে বাক্স শব্দে দেখো এখানে কি আছে ক আছে, এখানে কি আছে ক, আর এখানে আছে স। তার মানে এই যে জায়গা পরিবর্তন করছে, একটারটা আরেক জায়গায় চলে গেছে, এই ক এর জায়গায় স আসছে, স এর জায়গায় ক আসছে, ক এর জায়গায় স, স এর জায়গায় ক। এই পরিবর্তনটাকে কি বলে, এই যে স্বেচ্ছা জায়গা পরিবর্তন করে এই পরিবর্তনটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। কি বলা হয়,
ধ্বনি বিপর্যয়। আর আবার একটু বুঝান। ওকে, ঠিক আছে, ফাইন। খেয়াল করো, খেয়াল করো, আমি বলছিলাম লাফ, লাফ কি বলছি, লাফ, লাফ থেকে হয়ে গেছে মনে করো ফাল, লাফ থেকে হয়ে গেছে কি, ফাল। তাহলে একটু খেয়াল করো, এই লটা ছিল কোথায়, লটা ছিল শুরুতে, কিন্তু লটা চলে আসছে কোথায়, শেষে। আবার এই ফটা ছিল কোথায়, শেষে, ফটা চলে আসছে কোথায়, আগে। তার মানে এই যে জায়গা পরিবর্তন করতেছে, আগেরটা পরে, পরেরটা আগে, আগেরটা পরে, পরেরটা আগে, এই আগে পরে যা হচ্ছে, স্থান পরিবর্তন যা হচ্ছে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। এটাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। এটাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। আবার আরেকটা বলতেছি পিশাচ, কি বলছি, পিশাচ, পিশাচ, পিশাচ। তাহলে পিশাচ শব্দটা দেখো, আর হয়ে গেছে কি, হয়ে গেছে, হয়ে গেছে কি, পি চাষ, পি চাষ। তাহলে ছিল পিশাচ, হয়ে গেছে কি, পিচাস, হয়েছিল, ছিল পিশাচ, হয়ে গেছে পিচাস। তাহলে একটু খেয়াল করো, এখানে ছিল কি স, তাহলে সটা ছিল কোথায়, মাঝখানে, এই সটা ছিল কোথায়, মাঝখানে, সটা চলে আসছে কোথায়, শেষে। আবার এই চটা ছিল কোথায়, শেষে, কিন্তু চটা চলে আসছে কোথায়, এই শয়ের মাঝখানে। তার মানে কি, এই যে চটা শয়ের জায়গায়, আবার এই শটা কোথায় আসছে, চয়ের জায়গায়, চ চলে আসছে শয়ের জায়গায়, স চলে গেছে চয়ের জায়গায়। তাহলে একইভাবে আমি যদি বলি রিক্সা, খেয়াল করো, রিক আমি ভেঙে ভেঙে লিখতেছি, রিক্সা অরিজিনাল বানানটা লিখতেছি না, রিক্সা আমি লিখলাম রিক্সা। খেয়াল করো, রিক্সা, এই রিক্সা বানানটা এভাবে না, তারপর বলে নিচ্ছি, রিক্সা তোমাদের বোঝানোর জন্য বলতেছি, রিক্সা, রিক্সাতে হয়ে গেছে কি, রিস্কা, কি হয়ে গেছে, রিস্কা, রিস্কা। তোমরা দেখো রিক্সাকে কি বলি, রিস্কা। তাহলে একটু খেয়াল করি, এখানে আছে ক, তাহলে কটা ছিল কোথায়, মাঝখানে, কটা চলে গেছে কোথায়, শেষে। আবার এই শটা ছিল কোথায়, শেষে, চলে আসছে কোথায়, মাঝখানে। তাহলে এই বর্ণগুলো যে জায়গা পরিবর্তন করতেছে, স্বেচ্ছায় কি করতেছে, জায়গা পরিবর্তন করতেছে। দেখবা ঘরের চাল ঝড় তুফান আসলে, বিপর্যয় আসলে, ঘরের চাল গাছের উপরে নিয়ে উঠায়, আবার গাছ ভেঙে ঘরের চালের উপর আসে। তাহলে এই যে স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। ফারজানা ফারজা লিখেছে 20টা শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা সবাই একটু শেয়ার করো, তোমাদের সবার জন্য উপহার আছে। তোমরা যদি একাধিক ব্যক্তিও যদি সর্বোচ্চ শেয়ার করো, আমি একাধিক ব্যক্তিকে উপহার দিতে রাজি আছি, টাকা যাবে আমার, সমস্যা কি তোমার, শেয়ার দাও। তোমাদের কাজ হচ্ছে শেয়ার দেওয়া। তোমরা ক্লাস শেয়ার দিবা, ফেসবুকে ক্লাস শেয়ার দিবা, বন্ধুদেরকে মেনশন দিবা, সব বন্ধুদেরকে মেনশন দাও, ধরে ধরে মেনশন দাও, মেনশন দিবা, কমেন্টে এসে মেনশন দিবা বন্ধুদেরকে। আর 2 নম্বর কাজ হচ্ছে, তুমি আমাদের রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা যদি ফলো দাও বা সাবস্ক্রাইব করো, সেখানে গিয়ে একটা কমেন্ট করে আসো, স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দাও, তোমাদেরকে উপহার পাঠিয়ে দিব। তোমরা যে এই যে শেয়ার করছো, তোমরা জাস্ট ফেসবুকে শেয়ার করছো, বন্ধুদেরকে মেনশন দিছো, এগুলো আমাদের এডমিনরা পর্যবেক্ষণে রাখছে। আর জাস্ট রাশেদ স্যার পেজ, রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই শিক্ষা পেজে ইনবক্স করে দিবা, তাহলে কি হবে, তোমাদেরকে উপহার পাঠিয়ে দেওয়া হবে। সীমা ইসলাম লিখেছে 30টা ডান, 30টা ডান। ভাই আমি সবাইকে দিব, সবাইকে, সবাইকে দিব, কোনো সমস্যা নাই। ইভেন এটা যে দিব, এটা যে দিব, এটার আমরা লাইভ ভিডিও করে আগামীকালকে আমি খামটাম, এই যে খামটাম বইটু সব রেডি করে রাখছি, খামে সুন্দর করে তোমাদের নাম ঠিকানা দিয়ে দিবা, আমাদের পেজে, এই শিক্ষা পেজের নাম ঠিকানা দিয়ে দিবা, তোমাদেরকে আমি পাঠাই দিব, ঠিক আছে। ওকে, এরপরে আসি, এরপর আসি, দেখো আছে বাক্স, কি আছে, বাক্স, বাক্স থেকে হয়ে গেছে কি, বাস্ক, বাক্স থেকে বাস্ক। এটা কোন ধরনের পরিবর্তন, আমি বাক্স শব্দটাকে ভেঙে দিচ্ছি, বাক্স শব্দটাকে ভাঙতেছি, তোমরা একটু বলো এটা কোন ধরনের পরিবর্তন। রাইট অ্যান্সার কি হবে, ব আছে, বয়ের পরে কি আছে, সরে আছে, তারপর কি আছে, তারপর ক আছে, তারপর কি আছে ভাই, তারপর স আছে, বাক্স। এখন কি লিখবো, বাস্ক। তাহলে বাক্স, বাস্ক শব্দটাকে ভাঙলে কি হয়, ব আছে, বয়ের পরে কি আছে, সরেয়া আছে, কি আছে, সরেয়া, তারপর কি আছে, তারপর আছে দন্তস্ব, কি আছে, দন্তস্ব, তারপর কি আছে, তারপর আছে ক। একটু খেয়াল করি, শেষে ছিল স, চলে আসছে আগে, মাঝখানে ছিল ক, চলে গেছে শেষে। তার মানে এই স আর ক দুইজনে কি করছে, জায়গা পরিবর্তন করছে, দুইজন কি করছে, জায়গা পরিবর্তন করছে। স্বেচ্ছা জায়গা পরিবর্তন করলে, অপ্রিয় মানুষ, অপ্রিয় মানুষ কি মেনশন করছে, ওকে, দুইটা পারস্পরিক ধ্বনি পরিবর্তন হবে বলছেন, দুইটা পরস্পর পরিবর্তন হলে পরিবর্তন হবে বলছেন, প্রথম ধ্বনি অপরিবর্তনীয় থাকবে, দুইটা পরিবর্তন হবে, এই নিয়মটা যেন পিশাচ থেকে পিচাস পরিবর্তন হয়নি, হয়নি, পরের ধ্বনি পরিবর্তিত হয়েছে। না ভাই, এইরকম কোনো নিয়ম না, আমি যেভাবে বলছি এটাই রাইট।
তোমার যদি ভাইয়া তানহা আমি বুঝতে পারি না, তুমি ক্লাস শেষে ভাই আমাকে একটু ফোন দিও তো ভাই, আমি তোমাকে বুঝাই দিব কোন জিনিসটা তোমার কনফিউশন লাগতেছে, আমাকে একটু বলে আমি বুঝাই দিব। এই বাকির সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে বলেন তো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এই আপনি আমাকে পেজে একটু নক দেন, আপনাকে আমি ফোন দিয়ে বুঝাই দিব। কোন জিনিসটা বুঝতেছেন না আমাকে বললেন, আমি বুঝাই দিব। ঠিক আছে, এখন একটু আসি বাক্স থেকে মানে বাক্স, বাক্স থেকে হয়ে গেছে বাস্ক, বাক্স থেকে বাস্ক। এটা কোন ধরনের পরিবর্তন? সবাই কমেন্ট করে এটা কোন ধরনের পরিবর্তন, এটা কোন ধরনের পরিবর্তন? এই যে নিজুম, নিজুম রাত্রি দেখছো, নিজুম রাত্রি কমেন্ট করছে বান্ধবীকে যে কই ক্লাসে চলে আসো, ফারজানা, ফারজানা আক্তার, ফারজানা আক্তার সবাইকে মেনশন করতেছে, থ্যাংক ইউ, এভাবে মেনশন করো, বন্ধুদেরকে একটু মেনশন করো। একটু আসি আসি, এটা কি হবে? এটা ধ্বনি বিপর্যয়। রাইট অ্যান্সার কি হবে? ধ্বনি বিপর্যয়। রাইট অ্যান্সার কি হবে? ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। তোমাদের নোট করা লাগবে না, নোট আমি করে দিব। তোমাদের কাজ হচ্ছে শেয়ার দেয়া আর হচ্ছে কমেন্ট করা, আমি নোট করে দিব। অন্তর্বর্তী, অন্তর্বর্তী মানে কি? অন্তর্বর্তী, অন্তর্বর্তী মানে কি? অন্তর মানে কি একটু দেখো, টপিক্সের নাম হচ্ছে অন্তর্বর্তী। অন্ত মানে কি ভাই? অন্তর, মনে করো আমার যে অন্তর, অন্তর কোথায় থাকে? আমার মনের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। এই অন্তর কোথায় থাকে? অন্তর থাকে মনের মাঝখানে। অন্তর থাকে কোথায়? মনের মাঝখানে। আবার আবার গান থাকে এরকম, যে ফাগুন হাওয়ায় হাওয়ায়, যাই হোক কিছু না, বাদ দাও। আসো আসো, আমি লিখলাম অন্তর্বর্তী। অন্তর্বর্তী কি বলছে? পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, পদের মধ্য থেকে, কোথা থেকে? মধ্যে, পদের মধ্য থেকে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি, কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে বলা হয় অন্তর্বর্তী। তাকে কি বলা হয়? অন্তর্বর্তী, অন্তর্বর্তী। যেমন আমি যদি একটু লিখি, একটু খেয়াল করো, লিখি, লিখলাম আমি এই বাংলা শিক্ষকরা যারা বাংলায় পড়াশোনা করছে, বাংলায় অনার্স মাস্টার্স করছে, আবার বাংলা পড়ায়, তাদের মধ্যে অনেক মানে হয় এরকম হয়, গান টান চলে আসে। কি করো ভাই? বলছে ফাল্গুন, একটু খেয়াল করো, ফাল্গুন, ফাল্গুন, ফা লয় গরু সুকার ন, ফাল্গুন আছে কি? ফাল্গুন। এই ফাল্গুন শব্দটা হয়ে গেছে কি? ফাগুন। কি হয়ে গেছে? যে তোমরা লিখো না যে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল হারায় যাই, ঠিক আছে, এ হারানো যাবে না। বলছে ফাল্গুন ছিল কি? ফাল্গুন হয়ে গেছে কি? ফাগুন। ফাল্গুন থেকে হয়ে গেছে কি? ফাগুন। কি লিখছ? স্যার এর মনের মাঝে, হ্যাঁ আমার মনের মাঝে। যাই হোক, আমার মনের মাঝে না হইলো, শব্দের মনের মাঝখান থেকে যদি, শব্দের মনের মাঝখান থেকে যদি, মানে শব্দের মাঝখান থেকে যদি কি লোপ পায়? ব্যঞ্জন ধ্বনি লোপ পায়। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলো? তাকে বলা হয় অন্তর্বর্তী। স্যার গেট টুগেদার দেন, গেট টুগেদার দেন, গান শুনবো। আচ্ছা ঠিক আছে, গেট টুগেদার, তোমার চান্স পাওয়ার পরে তোমার বিশ্ববিদ্যালয়ে যায় গান শোনা আসবে, ঠিক আছে? তখন আমরা আড্ডা দিব, রাতের বেলা আড্ডা দিব, ঠিক আছে, পার্টি করবো। ওকে, আচ্ছা চা পার্টি হবে, ঠিক আছে, চা পার্টি হবে, চা আর হচ্ছে চানাচুর। ওকে, একটু আসি। অন্তর্বর্তী, অন্তর্বর্তী আছে শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পাইলে তাকে বলা হয় অন্তর্বর্তী। কি বলা হয়? অন্তর্বর্তী। দেখো লিখছি ফাল্গুন, কি লিখছি? ফাল্গুন। তাহলে ফাল্গুন শব্দকে ভাঙলে কি হয়? ফ আছে, ফয়ের সাথে কি আছে? সরেয়া আছে, ফয়কার ফা। তারপর কি আছে? ফা, ল, ল, ল আছে, দিলাম ল। কি দিলাম? ল। আর কি আছে? গড় সুকার গু। কি আছে? গড় সুকার গু। তারপর কি আছে? ন আছে কি? ন আছে কি? ন। আচ্ছা, হ্যাঁ ল, গ রসুকার দিয়ে দিছি ডিরেক্ট। আচ্ছা গ রসুকার না, হবে গ রসুকার। গ আছে, গ এর পরে কি আছে? রসাও আছে, তারপর কি আছে? ন আছে। ওকে, দিলাম ন। ওকে ফাইন। এখন আসি এই ফাগুন, ফাল্গুন থেকে হয়ে গেছে কি? ফাগুন। তাহলে ফাগুন শব্দটাকে আমরা যদি একটু ভাঙি, আছে ফ, ফয়ের সাথে কি আছে? সরেয়া আছে, ফয়ের সাথে মানে আকার, আকার। তারপর কি আছে? গু আছে, গড় সুকার গু, মানে গড় সুকার না, গড় সুকারটা দিও না, এই গ এ হচ্ছে রুসুকার, এটা হচ্ছে রুসুকার, ঠিক আছে। তারপর কি? শব্দের শেষে আছে ন, দিলাম ন। এখন কথা হচ্ছে ভাই, এখানে ফ আছে, এখানে ফ আছে, এখানে সরেয়া, এখানে সরেয়া, এখানে ল, এখানে নাই, ল নাই। আচ্ছা, এখানে গ আছে, এখানে গ আছে, এখানে রসাও আছে, এখানে রসাও আছে, এখানে ন, এখানে ন। তাহলে কি হয়েছে? শব্দের মাঝখানে একটা ল ছিল, শব্দের মাঝখানে একটা কি ছিল? ল ছিল, কিন্তু এই লটা কোথায়? মিসিং হয়েছে, নাই, নাই, নাই। নাই মানে কি? লোপ পাইছে। নাই মানে কি? লোপ পাইছে। কি লোপ পাইছে ভাই? ল লোপ পাইছে। কি লোপ পাইছে? ল লোপ পাইছে। তাহলে লটা কি? লটা হচ্ছে ব্যঞ্জন। লটা কি? লটা হচ্ছে ব্যঞ্জন। লটা কি? ব্যঞ্জন। আর শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, শব্দের মাঝখান থেকে যদি কি লোপ পায়? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, শব্দের মাঝখান যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, তাকে বলা হবে কি? তাকে বলা হবে, তাকে বলা হবে অন্তর্বর্তী। তাকে কি বলা হবে? অন্তর্বর্তী।
অন্তহর্তী, তাকে কি বলা হবে? অন্তহর্তী। লিখছো বাপজান, বাপজান থেকে কি? বাজান। এমডি সানজিদা, রাইট অ্যান্সার, বাপজান থেকে বাজান। একই সাথে আমি যদি বলি বাপ, বাপ ছিল কি? জান, ছিল কি? জান। বাপজান থেকে হয়ে গেছে কি? বা জান। তাহলে মাঝখান থেকে কি লোপ পাইছে? মাঝখান থেকে প লোপ পাইছে। তাহলে পটা কি ভাই? পটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। পটা কি? ব্যঞ্জন ধ্বনি। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, তাকে বলা হয় ব্যঞ্জন অন্তর্বর্তী। ভাইয়া আলো একদম বেশি সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার কালো হচ্ছে। ও একবার সাদা একবার কালো হচ্ছে। আচ্ছা আমি যদি বোর্ড থেকে সরে যাই তাহলে সাদা হয়ে যাচ্ছে, আবার বোর্ডের মাঝখানে থাকলে কালো দেখাচ্ছে। স্যার তো ক্লাস করায় রিপ্লাই দেয় কে? স্যার তো ক্লাস করায় রিপ্লাই দেয় কে? আমার এডমিন রিপ্লাই দেয়, ঠিক আছে, আমার ছোট ভাই রিপ্লাই দেয়, আমার এডমিনরা রিপ্লাই দেয়, ঠিক আছে। আমাদের পেজে এডমিন আছে, আমার পেজে শুধু যে আমি পোস্ট করি এরকম না, আমাদের পেজে শিখা পেজে বা রাশেদ স্যার পেজে আরও অনেক স্টাফ আছে, আরও অনেক ছোট ভাই বোনেরা কাজ করে, ঠিক আছে। তোমরা যারা চান্স পাবা, চান্স পাওয়ার পর যদি চাও, কেউ এগ্রি চাও যে ভাই আমি ক্লাস নেব, আপনি সরেন, আমি ক্লাস নেব আপনার পেজে, ওকে ফাইন, আসো, ওয়েলকাম, আমরা তোমাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ করে দিব। ক্লাস নিবা, এডমিনের কাজ করবা, যা করতে পারো করতে পারবা। টাকা যাক খেলা সুন্দর, ঠিক আছে, টাকা যাক খেলা সুন্দর। কে লিখছো? আচ্ছা যাই হোক, লিখছো টাকা যাক খেলা সুন্দর। যারা শেয়ার দিবা, শেয়ার দিলেই উপহার, শেয়ার দিলেই উপহার, 300 টাকা সমমূল্যের উপহার তোমার 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 ঠিকানায় পৌঁছে যাবে। সর্বোচ্চ শেয়ার করো ক্লাসটা, সর্বোচ্চ কমেন্ট করো, সর্বোচ্চ কমেন্ট, সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ বন্ধুকে মেনশন করে ইউটিউবটা ফলো দাও, ইউটিউবটা ফলো দাও, ইউটিউবটায় কি করো? লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে কি করব? স্যার আমার এই মডারেটর দেন, করতে চাই মডারেটর, আগে চান্স পান, চান্স পাওয়ার পরে, চান্স পাওয়ার পরে, ঠিক আছে। ওকে আসি, বলছি বাবজান থেকে কি? বাজান, বাবজান থেকে বাজান। আমি যদি বলি ইন্দুর, আছে কি? ইন্দুর, ইন্দুর থেকে হয়ে গেছে কি? ইঁদুর, ইন্দুর থেকে হয়েছে কি? ইঁদুর। তাহলে কি হয়েছে? এই যে ন, ন লোপ পাইছে, তাহলে নটা কি ভাই? ন হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। ন কি? ব্যঞ্জন ধ্বনি। এখানে কি লোপ পাইছে? এখানে প লোপ পাইছে, প লোপ পাইছে, এটা কি? ব্যঞ্জন ধ্বনি। এগুলো কি? ব্যঞ্জন ধ্বনি। আমি একইভাবে যদি আমি বলি ফলাহার, কি বললাম? ফলাহার, ফ লা হার, কি বললাম? ফলাহার। এই ফলাহার থেকে হয়ে গেল কি? ফলার। কি হলো? ফলার, ফলার, ফলাহার থেকে হয়ে গেছে ফলার। তাহলে এখানে কি লোপ পাইছে ভাই? এখানে হয়কার হা লোপ পাইছে। তাহলে হয়কার হাটা কি? হটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। হটা কি? একটা ব্যঞ্জন ধ্বনি। আমি যদি বলি আলাহিদা, আমি যদি বলি আলাহিদা, আলাহিদা, এই আলাহিদা থেকে আমি বললাম আলাদা, কি বললাম? আ লা দা, আলাহিদা থেকে কি বললাম? আলাদা, আলাহিদা থেকে কি বললাম? আলাদা। তাহলে কি লোপ পাইছে ভাই? লোপ পাইছে হর শিকার হি। তাহলে হটা কি? হটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। শব্দের মাঝখান থেকে, শব্দের মাঝখান থেকে যদি হ লোপ পায় তাকে কি বলা হয়? শব্দের মাঝখান থেকে যদি হ লোপ পায়, মানে শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তাকে বলা হয়, তাকে বলা হয় অন্তর্হতি। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তাকে বলা হয় অন্তহর্তি, অন্তহর্তি। রঙিন থেকে রঙিন, রঙিন থেকে রঙিন থেকে রঙিন, রঙিন থেকে রঙিন, গলপ পাচ্ছে, তার মানে অন্তর্হতি, তার মানে অন্তর্হতি। স্যার পড়ানো শেষ, এখানে জব হইলে, ও জব হলে, হ্যাঁ ঠিক আছে, জব হলে পড়াশোনা শেষ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেন, আমরা আপনাদের সাথে সবাইকে একসাথে নিয়ে আমরা ক্লাসটি উপভোগ করতে চাই। আর যারা যারা এখনো ক্লাসে উপস্থিত হতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই এর আগের ক্লাসটা করে তারপর এই ক্লাসটা করবেন। আর যদি সম্ভব হয় আমাদের ফেসবুক পেজে যা ক্লাসগুলো হয় সবগুলো রেকর্ডেড আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে রাশেদ স্যার, সেখান থেকে করে নিতে পারবেন। দেখেন পরীক্ষার প্রশ্ন আসছে বাবজান, কি আসছে? বাবজান থেকে বাজান, কি আসছে? বাবজান থেকে বাজান। কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ, যে 7 কলেজ ছিল, এই 7 কলেজে ক ইউনিটে 17-18 সেশনের প্রশ্ন, ক ইউনিট বা এ ইউনিটে 17-18 সেশনের প্রশ্ন। স্যার ফলাহার কি অন্তহর্তি হবে না? হ্যাঁ, ফলাহার তো অন্তহর্তি ভাই, অন্তর মাঝখান, শব্দের মাঝখান থেকে লোপ পাইছে। ওকে ওকে, একটু আসি আমরা, তাহলে কি বললাম? ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রশ্ন আসছে, যে ঢাবি অধিভুক্ত প্রশ্ন আসছে ক থেকে, মানে ক ইউনিটে 17-18 সেশনের প্রশ্ন আসছে। প্রশ্নটা বাবজান থেকে বাজান, বাবজান থেকে বাজান কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে বলা হয় অন্তর্হর্তি। ব্যঞ্জন ধ্বনি লোপ পাইলে কি বলা হয়? অন্তহর্তি। হ্যাঁ অন্তহর্তি, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি লোপ পাইলে অন্তহর্তি। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অন্তহর্তি, কেননা এখানে বাবজান, তাহলে কি লোপ পাইছে? প লোপ পাইছে। কি লোপ পাইছে? প লোপ পাইছে। তাহলে শব্দের মাঝখান থেকে এখান থেকে কি লোপ পাইছে? এই শব্দটা থেকে এই শব্দটা আসতে আসতে প লোপ পাইছে। কি লোপ পাইছে? প
প প মানে প, এই প লোপ পাইছে, তাহলে প লোপ পাইলে কি হয়েছে, প একটা ব্যঞ্জন, পটা কি একটা ব্যঞ্জন, প কি, প হচ্ছে একটা ব্যঞ্জন, তাহলে পটা কি একটা ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জন যদি শব্দের মাঝখান থেকে লোপ পায়, শব্দের মাঝখান থেকে, এই যে আমি বলছিলাম আমার মনের মধ্যেখানে, মন যেখানে হৃদয় সেখানে, তাহলে মনের মধ্যে না হোক ভাই, শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইলে সেটা কি অন্তর্বর্তী, অন্তর্বর্তী, তাহলে রাইট অ্যান্সার কি হবে, অন্তর্বর্তী, রাইট অ্যান্সার কি হবে, অন্তর্বর্তী। তুমি যদি এবছর পরীক্ষা দিতা তোমার কি হইতো, এটা রাইট অ্যান্সার হইতো। ওকে ফাইন, এরপরে আসি আমরা, বলছে যে হকার লোপ, কি বলছে, হকার লোপ, এই হকার লোপ নিয়ে আবার একটা ঝামেলা আছে, হকার লোপ নিয়ে একটা ঝামেলা আছে। মনে করো আমি এখানেই যদি আমি লিখি, এখানে তোমরা অন্তর্বর্তী শিখছ, এখন এতক্ষণ অন্তর্বর্তী শিখছ, তোমরা মনে করো তোমরা সবাই অন্তর্বর্তী, তোমরা সবাই মনে করো এতক্ষণ অন্তর্বর্তী শিখছো, অন্তর্বর্তী শিখছো। এখন আমি যদি বলি মনে করো লিখলাম চাহিবে, একটা শব্দ লিখলাম চাহিবে, এই অন্তর্বর্তীর মধ্যে একটু প্যাচ আছে, চাহিবে থেকে লিখলাম চাইবে, চাইবে, চাহিবে থেকে কি চাইবে, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন, তোমরা বলো এটা কোন ধরনের পরিবর্তন, তোমরা বলবা এটা অন্তর্বর্তী, কেননা এই শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, চ আছে, একটু খেয়াল করি সবাই, এই শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, একটু খেয়াল করি, একটু খেয়াল করি, দেখো চাহিবে শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, চ আছে, চ এর সাথে কি আছে ভাই, সরেয়া আছে, চ এর সাথে কি আছে, সরেয়া আছে, আর আছে কি হ আছে, হ এর সাথে কি আছে, রস্বীকার আছে, হ এর সাথে কি আছে, এই রস্বীকার আছে, আর বাকি আছে কি ব আছে, ব এর সাথে কি আছে ভাই, ব এর সাথে একার আছে, একার, সরি ব এর সাথে কি আছে, একার আছে, ঠিক আছে, এই হচ্ছে চাহিবে শব্দটাকে ভাঙলে এটা পাওয়া যায়। তারপর সে চাইবে, চাইবে শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, চাইবে শব্দটাকে ভাঙলে পাওয়া যায়, এই চাইবে শব্দটাকে ভাঙলে পাওয়া যায় চ আছে, চয়ের সাথে কি আছে, সরেয়া, চয়ের সাথে কি আছে, সরেয়া, চয়ের সাথে কি সরেয়া, তারপর কি আছে রস্যই, আছে কি রস্যই, আছে কি বয়কার বে, তাহলে ব কি হচ্ছে একার, বয়কার বে। এখন একটু খেয়াল করি সবাই, এখন একটু সবাই খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, এখানে দেখেন চ আছে, চ আছে, সরে আছে, সরে আছে, এখানে হ, এখানে নাই, হ নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে রস্যই আছে, রস্যই আছে, ব আছে, ব আছে, এ আছে, এ আছে, তাহলে এই হটা কি আছে, হটা মিসিং গেছে, হটা এখানে আসতে আসতে হ মিসিং, হ মিসিং, হ কি মিসিং। এখন একটু খেয়াল করবেন ভাই, হ মিসিং থাকলে এটা কি, হ মিসিং থাকলে এটা কি, সবসময় হ মিসিং হলে যে এটা ব্যঞ্জন মানে অন্তর্বর্তী হবে এরকম নয়, শব্দের মাঝখান থেকে যদি হ লোপ পায়, শুধু হ লোপ পায়, তাহলে সেটাকে বলা হবে হকার লোপ, সেটাকে আর অন্তর্বর্তী বলতে পারবো না। দেখেন একটু হ লোপ পাইছে, এটা কি লোপ পাইছে, হ লোপ পাইছে, এটাকে আপনারা বলবেন অন্তর্বর্তী, কারণ শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইলে সেটাকে আমরা বলি অন্তর্বর্তী, কিন্তু শব্দের মাঝখান থেকে হ কিংবা র লোপ পাইলে কাহিনী আছে ভাই, হ কিংবা র লোপ পাইলে কাহিনী আছে, তাহলে হ লোপ পাইলে কি, হ লোপ পাইলে হচ্ছে হকার লোপ, হ লোপ পাইলে কি হকার লোপ। দেখেন আধুনিক চলিত ভাষা কি বলছে, আধুনিক চলিত ভাষা অনেক সময় দুটি স্বরের মাঝখান থেকে, কথাকার মাঝখান থেকে, স্বরবর্ণের মাঝখান থেকে, দুটি স্বরধ্বনির মাঝখান থেকে যদি হ লোপ পায়, হ লোপ পায়, তাহলে তাকে বলা হয় হকার লোপ। এখন একটু খেয়াল করি, আমরা বলতে পারি ভাই, এখানে দেখেন, এখানে লেখা আছে আলাহিদা, এখানে লেখা আছে কি আলাহিদা, আলাহিদা থেকে লিখছেন আপনি আলাদা, আলাহিদা থেকে লিখছেন কি আলাদা, তাহলে এইটাও তো হ লোপ পাইছে, এটাও তো হলপ পাইছে, আপনি বলছেন ফলাহার, ফলাহার, ফলাহার থেকে ফলার, তাহলে এটা কি, এটাও তো এটা তো হলপ পাইছে, তাহলে হকার লোপ না ভাই, এখানে কাহিনী আছে, হ লোপ পাইলে সেটাকে বলা যাবে না হকার লোপ, আবার হ লোপ পাইলে সেটাকে বলা যাবে না অন্তর্বর্তী, খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, কিভাবে খেয়াল করবেন আসি একটু আপনাদেরকে আমি বুঝাই। যেমন এখানে লিখছি ফলাহার, আর এখানে লিখি আমরা আমরা এদিকে একটু আসি, এদিকে একটু আসি, আমরা এক্সাম্পল গুলো আমরা একটু দেই। যেমন আমি যেমন বললাম যে হকার লোপে আমি বললাম গাহিলো, কি বললাম গাহিলো থেকে গাইলো, গাহিলো থেকে কি গাইলো, এখানে মনে বুঝাইছি। এই দেখেন চাহিবে থেকে চাইবে, চাহিবে থেকে কি চাইবে, তাহলে এই যে চাহিবে থেকে চাইবে, এখানে কি আছে স্বরধ্বনি, এখানে কি আছে হয়ের এক পাশে আছে সরেয়া, এক পাশে আছে রস্যই, তাহলে আমরা বলছি শব্দের মাঝে মানে দুই পাশে দুইটা কি থাকবে, এই দুই পাশে দুইটা, এইখানে মনে করেন হ আছে, হ আছে, তাহলে হয়ের এই পাশে থাকবে স্বরধ্বনি, এই পাশে স্বরধ্বনি, আবার এই পাশে কি আছে স্বরধ্বনি, দুই পাশে যদি স্বরধ্বনি থাকে, দুই পাশে যদি স্বরধ্বনি থাকে আর মাঝখান থেকে যদি হ লোপ পায়, সেটাকে বলা হয় হকার লোপ, কি বলা হয় হকার লোপ,
হকার লোপ। যদি শব্দের মাঝখান থেকে হ লোপ পায়, শুধু সাধারণ অর্থে হ লোপ পায়, সেটাকে কিন্তু হকার লোপ বলা যাবে না। শব্দের মাঝখান থেকে হ লোপ পাইলে যে হকার লোপ এরকম না। শব্দের মাঝখান থেকে হ লোপ পাইলে অন্তঃহর্তীও হইতে পারে। আবার শব্দের দুটি স্বরধ্বনির মাঝখান থেকে হ লোপ পাইলে তখন আমরা বলবো সেটা হকার লোপ। যেমন আমি একটু আপনাদেরকে বুঝাই, আরেকটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করেন। আমি লিখলাম গাহিলো, কি লিখলাম? গাহিলো, কি লিখলাম? গাহিলো। গাহিলো থেকে হয়ে গেল গাইলো, গাইলো, গাইলো। গাহিলো থেকে হয়ে গেছে কি? গাইলো। গাইলো থেকে গাইলো। এখন একটু শব্দটাকে ভাঙার চেষ্টা করি। যেমন আমি যদি লিখি গ আছে, তাহলে গ এর সাথে কি আছে? একটা সরেয়া আছে। কি আছে? সরেয়া আছে। তারপর কি আছে? হ আছে। তাহলে হ এর সাথে কি আছে? রসিকার আছে। তাহলে দিলাম রসিকার। এখন আসছে কি? বাকি আছে ল। ঠিক আছে, বাদ দেন ল। এরপর কি আছে? এখানে আছে গ আছে, দিলাম গ। এখানে কি আছে? সরেয়া আছে। কি আছে? সরেয়া আছে। এখানে কি আছে? রস্যই আছে, দিলাম রস্যই। এখানে কি আছে? ল আছে, দিলাম ল। এখানে দেখেন এই পাশেও স্বরধ্বনি, এই পাশেও স্বরধ্বনি। এই দুইটা স্বরধ্বনির মাঝখান থেকে কি লোপ পাচ্ছে? মাঝখান থেকে হ লোপ পাচ্ছে। তাহলে বলছি দুটি স্বরধ্বনির মাঝখান থেকে, চলিত ভাষার শব্দে দুটি স্বরধ্বনির মাঝখান থেকে হ লোপ পাইলে সেটাকে আমরা বলি হকার লোপ। কি বলি? হকার লোপ। অনেকটা কিন্তু ব্যঞ্জন, অনেকটা কিন্তু অন্তর্বর্তী মতো, অন্তর্বর্তীর মতো। এটা কিন্তু অনেকটাই অন্তর্বর্তীর মতো। তাহলে হকার লোপ কি আপনার ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হকার লোপ কি সবাই ক্লিয়ার? সবাইকে হকার লোপ ক্লিয়ার? বলেন তো, হকার লোপ কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, হ লোপ পাইলে হকার লোপ। ওকে, এরপর আসি বলছে আধুনিক চলিত ভাষায় অনেক সময় বানানের মাঝখান থেকে কি রূপ পায়? র লোপ পায়। অনেক সময় আধুনিক চলিত ভাষায় বানানের মাঝখান থেকে কি লোপ পায়? র লোপ পায়। কি লোপ পায়? র লোপ পায়। এই র যদি বানানের মাঝখান থেকে যদি র লোপ পায়, তাকে বলা হয় আবার রকার লোপ। তবে এই রকার লোপে আধুনিক চলিত ভাষায় অনেক সময় কি হয়? শব্দের বানান থেকে র লোপ পায়, তাকে কি বলা হয়? রকার লোপ। তবে রকার লোপ হতে গেলে পরের ব্যঞ্জন আবার কি হতে হবে? দ্বিতীয় হইতে হয়। পরের ব্যঞ্জন কি করতে হয়? দ্বিতীয় হইতে হয়। নিয়ম আছে, একটু খেয়াল করেন। শব্দের মাঝখান থেকে যদি র লোপ পায় এবং পরের বর্ণটা যদি দ্বিতীয় হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় রকার লোপ। তাকে বলা হয় রকার লোপ। একটু আসি কিভাবে রকার লোপ হয়। যেমন আমি যদি বলি মনে করেন আমি বললাম করলাম। কি বললাম? লিখলাম করলাম, ক র, কর লয়কার লা ম, করলাম। তাহলে করলাম শব্দে কি আছে? র আছে। তাহলে এখান থেকে আমি বললাম করলাম। কি বললাম? আমি কি করলাম? আমি কি করলাম? আমি বললাম আলুর দম। কি লিখলাম? মনে করেন আমি লিখলাম লুর দম। আমি লিখলাম আলুর দম। তাহলে আলুর দম থেকে হয়ে গেল আলুর দম। আলু দম, মনে করেন আলুর দম থেকে হয়ে গেল কি? আলুর দম। তাহলে আমরা বললাম আমরা লিখতে পারি শিরনি। কি লিখতে পারি? মসজিদে কি দেয়? শিরনি দেয়। মসজিদে কি দেয়? শিরনি। মসজিদে কি দেয়? শিরনি। এই শিরনি থেকে রটা লোপ পাবে, এর পরের বর্ণ দিতে হয়ে যাবে। আমি বললাম শিরনি। কি বললাম? শিরনি। শিরনি থেকে হয়ে গেছে কি? শিরনি। শিরনি থেকে হয়ে গেছে কি? শিরনি। আমি বললাম ধর্ম। ধর্ম। আমি লিখলাম ধর্ম। তাহলে র্যাফটা কি? র্যাফটা হচ্ছে র সংক্ষিপ্ত রূপ। তাহলে ধর্ম থেকে হয়ে গেল কি? ধম্ম। ধর্ম থেকে হয়ে গেল কি? ধম্ম। ধর্ম থেকে হয়ে গেল কি? ধম্ম। ধর্ম থেকে কি হয়ে গেল? ধম্ম। তাহলে আমরা যদি বলি করলাম, আমি বললাম করলাম। আচ্ছা, বাদ দেন। আমি বললাম কর্ম, তাহলে কর্ম কি হবে? কর্ম থেকে কম্ম। তাহলে একটু খেয়াল করেন, আমি বলছি যে শব্দের মাঝখান থেকে যদি র লোপ পায়, তাকে অন্তঃহর্তী বলা যাবে না। আমরা জানি শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইলে তাকে বলা হয় অন্তঃহর্তী। শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইলে তাকে বলা হয় অন্তঃহর্তী। তবে দুই পাশে স্বরধ্বনি, মাঝখান থেকে হ লোপ পাইছে, সেটাকে বলা হয় হকার লোপ। আবার শব্দের মাঝখান থেকে র লোপ পাইছে এবং এর পরের বর্ণ দ্বিতীয় হয়েছে, তখন সেটাকে বলা হবে রকার লোপ। শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইছে, এবং শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন, কোন ব্যঞ্জন? র বর্ণ। শব্দের মাঝখান থেকে র লোপ পাইছে, কি লোপ পাইছে?
র লোপ পাইছে এবং এর পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, তখন সেটাকে বলা হবে রকার লোপ। তাহলে আমি যদি বলি যে করলাম, আমি বললাম কি করলাম, তাহলে করলাম শব্দে র লোপ পাইছে, কিন্তু এর পরের বর্ণ কি ছিল, ল ছিল, তাহলে এখানে এসে লটা দ্বিত্ব হয়ে গেছে। এখানে কি লোপ পাইছে, র লোপ পেয়েছে, কি লোপ পেয়েছে, র লোপ পেয়েছে, র লোপ, এবং কি হয়েছে, এর পরের বর্ণ, পরের পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, কি হয়েছে, পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, র লোপ পেয়েছে এবং পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, তাকে কি বলা হয়, রকার লোপ। যেমন আছে আলুর দম, কি আছে, আলুর দম, তাহলে কি হয়েছে, আলুর দম, তাহলে র লোপ পাইছে, এর পরের বর্ণ কি, দ, তাহলে দ এখানে এসে কি হয়েছে, দ্বিত্ব হয়েছে, তাহলে এখানেও কি লোপ পাইছে, এখানে র লোপ পেয়েছে, র লোপ, এবং পরের বর্ণ, পরের বর্ণ দ্বিত্ব, পরের বর্ণ কি হয়েছে, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার, দ্বিত্ব মানে কি দুইবার, তাহলে র লোপ পেয়েছে এবং পরের বর্ণ দ্বিত্ব আছে। এখানে আছে কি শিরনি, তাহলে র আছে, তাহলে র এর পরের বর্ণ কি, র এর পরের বর্ণ হচ্ছে ন, তাহলে র লোপ পেয়েছে এবং পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, তাকে আমরা কি বলবো, রকার লোপ, তাকে আমরা কি বলবো, রকার লোপ। এখানে দেখেন ধর্ম লিখতে রেফ আছে, তাহলে রেফ হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ, তাহলে র লোপ পেয়েছে এবং এর পরের বর্ণ ম দ্বিত্ব হয়েছে, ম দ্বিত্ব হয়েছে, তাহলে এটাকে কি বলবো, আমরা কি বলবো বলেন। স্যার এখন আর শিরনি দেয় না, কেন দেয় না, আপনিই দিয়ে দেন। তাহলে এটা কি হবে, রকার লোপ, এটা কি হবে, রকার লোপ। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, বলেন সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার। ক্লাসে শেষ পর্যন্ত না থাকলে আমরাও ক্লাসে শিরনি দিতে পারবো না, ঠিক আছে, ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে। রকার লোপ, সবাই ক্লিয়ার। তাসলিমা, তাসলিমা সুলতানা লিখেছে রকার লোপ, থ্যাংক ইউ রকার লোপ। সবাই কি ক্লিয়ার, সবাই একটু বলেন, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন বলবেন ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমরা পরেরটাতে চলে যাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সেটা হচ্ছে আমাদের এই যে আমি যে এতক্ষণ পড়াচ্ছি, আমি যা পড়াচ্ছি সবগুলোই কিন্তু কি লিখছে, হেসে কি লাভ, সবাই অতীত। শেষ পর্যন্ত থাকলে কিন্তু সবার জন্য উপহার আছে, ঠিক আছে, শেষ পর্যন্ত ক্লাসে থাকলে কিন্তু সবার জন্য উপহার আছে, সান্ত্বনা পুরস্কার তো আছে নাকি। আচ্ছা, এমএসটি সানজিদা, সবার জন্য উপহার বলে দিব কি, খেয়াল করেন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সানজিদা লিখেছে ক্লিয়ার, আরমিনা আফরিন পিয়া লিখেছে ক্লিয়ার, ইল ইসমাত আরা লিখেছে ক্লিয়ার। ওকে, একটু আসি, বলছি প্রি অর্ডার, আমাদের যে বইটা আছে, এই যে শিক্ষা বইটা আছে, শিক্ষা বইটা যদি কেউ প্রি অর্ডার করতে চান, শিক্ষা বইটা যদি কেউ প্রি অর্ডার করতে চান, আপনারা কিন্তু আমি যেভাবে পড়াই, বেসিক্যালি আমি যেভাবে পড়াই সেভাবে কিন্তু আমি এই সাজেশনটা গুছাই দেওয়ার চেষ্টা করেছি। আমি জাস্ট যেভাবে পড়াই একদম সেম ভাবে, একইভাবে আমাদের এই সাজেশনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যদি কেউ চান যে না ভাই আমি আপনার সাজেশনটা অগ্রিম অর্ডার করতে চাই, প্রি অর্ডার করতে চাই, তাহলে কি হবে, আমরা আপনাদের থেকে প্রি অর্ডার নিব, যে আগামী আগামী কত তারিখ, আগামী 14 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে, আগামী 14 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে, এরপরে কিন্তু আর সময় নাই। স্যার দেখি খুবই হ্যান্ডসাম, কে আমি, আচ্ছা যাই হোক, দেখো বলছে আগামী 14 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে, এর আগে চাইলে তোমরা প্রি বুক দিতে পারো। তোমাদের বই প্রি অর্ডার করলে কি হয়, প্রি অর্ডার করলে সবার আগে তোমার ঠিকানায় বইটা পৌঁছাবে, সবার আগে তুমি বইটা পাবা, ঠিক আছে, এবং ফ্রেশ কপিটা তোমরা পাবা। তো দেখো প্রি অর্ডার করতে আমাদের কি করতে হবে, 250 টাকা, 2000 না, 250 টাকা, 0181444339 এটাই আমার নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার। এই ব্যতীত কোনো নাম্বারে তোমরা ব্যক্তিগতভাবে কোনো অর্থনৈতিক লেনদেন করবা না, ঠিক আছে, একটু খেয়াল করো। 250 টাকা তোমরা পাঠিয়ে এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পাঠিয়ে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, কি করবা, হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে লিখবা তোমার নাম, তোমার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, এবং তুমি যে টাকা পাঠাইছো সেই লাস্ট ডিজিটের 4টা নাম্বার, 4টা লাস্ট ডিজিট দিয়ে দিলে 2 ঘন্টার মধ্যে তোমার অর্ডার কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং এবং সর্বোচ্চ সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে তোমাকে কনফার্ম করা হবে। এবং আমাদের বইটি যেদিন প্রকাশিত হবে, কি হবে, প্রকাশিত হবে, বইটি যেদিন প্রকাশিত হবে তার প্রথম কপি, প্রথম কপি তোমাদের নামে পাঠানো হবে, প্রথম কপি আমরা সবার আগে স্টুডেন্টদেরকে দিব, তারপর আমরা লাইব্রেরিতে বই দিব, ঠিক আছে। ওকে, সবাই একটু যারা যারা অর্ডার করতে চান, বইটি প্রি অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদেরকে একটু পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
আমাদের ডেডিকেটেড টিম আপনাদের অপেক্ষায় থাকবে। আপনার প্রি অর্ডার করলে আপনাদের বই আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। স্যার আপনার ক্লাস করতে গিয়ে আমার ফ্রেন্ড ক্রাশ খাইছিল। আচ্ছা কি বলে, আমি আপনাদের স্যার, বুঝতে হবে শিক্ষক আপনাদের আমি। ওকে আসি, সমীভবন। সমীভবন ভালো কিছু খান, ক্রাশ খাবেন কেন? আম খান, জাম খান, ক্রাশ খেতে হয় না। একটু আসি, সমীভবন কি লিখলাম? সমীভবন শব্দ, শব্দ মধ্যস্থ দুটি, দেখেন একটু খেয়াল করেন, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তারে সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। সমীভবন সোজা কথা ভাই, সমীভবন মানে কি? সমীভবন মানে এই শোনো, সমীভবন নিয়ে অনেকের প্রশ্ন আছে আমি জানি। অনেকে আমাকে বলতা ভাই সমীভবনটা বুঝাই দেন, আমাকে বলছিলা, কোচিং এ বলছিলা। সমীভবন মানে হচ্ছে, মনে করো এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে তিনতলা, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে মনে করেন চারতলা, এটা তিনতলা, এটা চারতলা, এটা তিনতলা বিল্ডিং, এটা চারতলা বিল্ডিং। এখন সমীভবন মানে কি? সমীভবন মানে হচ্ছে ভাই আমার আরো একতলা লাগবে, মানে সরি, এটা সমান সমান হইতে হবে, এটার কি হইতে হবে? সমান সমান হইতে হবে, আমাকে আরো একতলা বাড়াই দেন, আরো একতলা কি করেন? বাড়াই দেন। আমি এইটারে দেখা এটা পরিবর্তন হয়েছে, অথবা এইটারে দেখা এটাই পরিবর্তন হবে। একজনকে দেখা যখন আরেকজন পরিবর্তন হয়, এগুলোকে বলা হয় সমীভবন। কিভাবে বলে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, একটু আসেন। ওকে, আমি সমীভবন, সমীভবন আবার আছে দেখেন, সমীভবন হচ্ছে তিন প্রকার: প্রগত, পরাগত, অন্যান্য। প্রগত, পরাগত, অন্যান্য, সমীভবন তিন প্রকার। একটু আসি কিভাবে। যেমন প্রগত সমীভবন, প্রগত সমীভবনটা আমি এক্সাম্পল আগে দিই, তারপর আমি ডেফিনেশন বলবো। আগে এক্সাম্পল বুঝাই, তারপর ডেফিনেশন বুঝেন। লেখা আছে পক্ক, কি লিখলাম? লেখা আছে পক্ক, এই পক্ক থেকে হয়ে গেল প কয় ক, কি হয়ে গেল? প কয় ক, পক্ক। এইখানে একটু খেয়াল করেন, প আছে, দিলাম প, এখানে কি আছে? প এর সাথে অ দিলাম, একটা অ দিলাম, কোনো সমস্যা নেই। এরপর কি আছে? ক আছে, কি আছে? ক আছে। তারপরের বর্ণ কি আছে? আছে ব। ক এর সাথে কি আছে? এখানে একটা ব আছে। আর এইখানে এসে আমরা, এখানে এসে দেখি আমরা প আছে, প এর পরে কি আছে? অ আছে, মানে মনে মনে অ যেটা ছিল এটা আছে। এরপর এখানে কি আছে? ক আছে। আবার এইখানে এই ব ছিল, বটা হয়ে গেছে কি এখন? ক। বটা হয়ে গেছে কি? ক। তাহলে শব্দের শুরুতে কি ছিল? শব্দের শুরুতে ক ছিল, এরপর শেষে কি ছিল? ব ছিল। তো মনে করেন প্রথমে আমাদের এইখানে একটা চারতলা বিল্ডিং আছে। কয়তলা বিল্ডিং আছে? 1 2 3 4। আর পরে 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 পরেরটা কি আছে? কয়তলা? 1 2 3 তলা, 1 2 3 তলা। এখন এই তিনটা, এই দ্বিতীয় ব্যক্তি বলতেছে, মানে দ্বিতীয় বিল্ডিং বলতেছে যে প্রথমটারে বলতেছে যে না আমারটাও কি করবো? তোমারটার মতো করবো। আমারটাও কি করবো? তোমারটার মতো করবো। তাহলে দেখেন এই প্রথমটা হচ্ছে মানে প্রথম প্রথম প্রথমটারে দেখা যখন পরেরটা পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রগত। কি বলা হয়? প্রগত। মনে রাখবেন, প্রথম প্রথম, যখন প্রথমটা কি থাকে? অপরিবর্তিত থাকে। প্রথমটা কি থাকবে? প্রথমটা অপরিবর্তনীয়। অপরিবর্তন মানে প্রথমটা পরিবর্তন হয় না, প্রথমটা অপরিবর্তনীয়, বর্তনীয়, প্রথমটা অপরিবর্তনীয়। এবং এই দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা এই প্রথমটারে দেখা পরিবর্তন হবে, দ্বিতীয়টা কি হবে? পরিবর্তন, পরিবর্তন, দ্বিতীয়টা কি হবে? পরিবর্তন হবে। একে বলা হয় প্রগত সমীভবন। এটাকে কি বলা হয়? প্রগত সমীভবন। দেখেন আছে পূর্বের ধ্বনির প্রভাবে, পূর্বের ধ্বনি মানে হচ্ছে প্রথম, পূর্ব মানে কি? প্রথম, প্রথম ধ্বনির প্রভাবে দ্বিতীয় ধ্বনি প্রভাবিত ঘটলে, বা পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনির প্রভাবে প্রভাবিত হলে একে বলা হয় প্রগত সমীভবন। তাকে কি বলা হয়? প্রগত সমীভবন। তাকে কি বলা হয়? প্রগত সমীভবন। তাকে কি বলা হয়? প্রগত সমীভবন। তাহলে আপনি চিন্তা করেন, এই বিল্ডিংটা ছিল প্রথমে, তাহলে এইটা ছিল পরে, এটা ছিল কি? পরে। সেও বলছে না আমাকেও কি করেন? চারতলা বানাই দেন। তাহলে দুইটা কি হবে? সমান সমান হবে। তাহলে সমান সমান মানে হচ্ছে সমীভবন। সমান সমান মানে কি? সমীভবন। তাহলে একটাকে দেখে আরেকটা পরিবর্তন হয়েছে। তাহলে প্রথমে ছিল কি? ক ছিল আগে, তাহলে ক এর দেখা ব কি করছে? সেও পরিবর্তন হয়েছে। ককে দেখে, মানে এই প্রথমটা দেখে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, তখন সেটাকে আমরা বলছি প্রগত সমীভবন। প্রগত সমীভবন। মনে করেন আপনার এক বান্ধবী প্রথমে সে সাইজা আসছে, সাইজা গুজা শাড়ি পরে আসছে, আপনি পরে আসছেন 3 পিস। এখন আপনি বলছেন, মানে আপনি শাড়ি পরছেন, আপনারা দেখে আরেকজন কি করছে?
সেও শাড়ি পরছে, তাহলে সেটা হবে প্রগত। মানে প্রথমটা দেখা দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, মানে প্রথমটা স্টিল যেমনটা তেমনই আছে, দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, এর জন্য এটাকে বলা হয় প্রগত সমীভবন। কি বলা হয়? প্রগত সমীভবন। তাহলে এমন আমরা আরো এক্সাম্পল পাবো, পক্ষ থেকে পক্ষ, পক্ষ থেকে পক্ষ কি হবে? প্রগত সমীভবন। আমি যদি বলি, মনে করেন আমি যদি বলি চক্র, চক্র থেকে চক্র, আমি বললাম চক্র, কি বললাম? চক্র, চক্র থেকে হয়ে গেল কি? চক্ক, কি হয়ে গেল? চক্ক। তাহলে একটু খেয়াল করেন, এখানে আছে কি? র ফালা, এখানে কি আছে? র ফালা। এই বর্ণটাকে আমরা জাস্ট ভাঙি, ক আছে, ক এর পরে কি আছে? র ফালা আছে, র ফালা, র ফালা। তাহলে এইখান থেকে এখানে কি হয়ে গেছে? এখানে হয়ে গেছে ক যোগ ক। তার মানে কি? এই শেষ বর্ণটা আমরা বিশ্লেষণ, জাস্ট এই জায়গাটা বিশ্লেষণ করতেছি। তাহলে এখানে আছে র, আছে এখানে র, আর এখানে আছে ক। তার মানে কি? এই প্রথমটা স্টিল যেমনটা তেমনই আছে, যেমনটা তেমনই আছে। তাহলে এইটারে দেখে এই র কি করছে? পরিবর্তন হয়ে ক হয়ে গেছে। তার মানে প্রথমটা যেমনটা তেমনই আছে, পরেরটা পরিবর্তন হয়েছে, তার মানে এটা প্রগত সমীভবন। কিন্তু এই শেষের জনটা দেখা যদি এই ক যদি র হয়ে যাইতো, তাহলে সেটা হতো পর থেকে আগত, পরাগত। পর থেকে আগত হবে কি? পরাগত। পর থেকে আগত তাকে কি হবে? পরাগত। অনেক বড় যুক্তিবিদ কে ভাই? আচ্ছা, পড়াবো পড়াবো, ওকে ওকে। উল্টাপাল্টা কমেন্ট বাদ দিয়ে পড়াশোনায় আসেন, মনোযোগ দেন। একটু আসি, একটু আসি, সবাই একটু খেয়াল করি। এক্সাম্পলগুলো আমি দেই, আপনারা একটু দেখেন। মনে রাখবেন, নিজে যদি ঠিক থাকে, পর যদি পরিবর্তন হয়, তাহলে প্রগত। আর আপনি যদি অন্যের প্রভাবে প্রভাবিত হন, সেটা হচ্ছে পরের থেকে আইসে, তার মানে পরাগত। পর থেকে আসলে কি? পরাগত। পর থেকে আসলে পরাগত। আর নিজের থেকে পরের কাছে গেলে সেটা হচ্ছে প্রগত, প্রগত। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, আপনারা আরো সুন্দরভাবে ক্লিয়ার হবেন। আমি যদি লিখি প দয় ম, পদ্ম, প দয় ম, পদ্ম, পদ্ম। এই প থেকে আবার এখানে হয়ে গেল প দয় দ, পদ্ম। একটু খেয়াল করি, এই পদ্ম শব্দটাকে ভাঙলে, পদ্ম শব্দটাকে ভাঙলে প আছে, প এর সাথে কি আছে? অ আছে, অ দিলাম, অ। আর বাকি আমাদের জায়গাটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা কাজ করার বিষয়। তাহলে এইখানে কি আছে? আমরা একটু খেয়াল করি, আছে দ আছে, দ এর পরে কি আছে? ম আছে, দ এর পরে কি আছে? ম আছে। এখন এই জায়গায় আবার কি লিখছে? পদ্ম, মানে পদ্ম। প আছে, দিলাম প, প এর সাথে জানি অটোমেটিক্যালি একটা অ থাকে, ওকে ফাইন, এতটুকু আমাদের কাজ নাই কোনো। এরপরে আমরা এই জায়গাটা হচ্ছে কাজ, দ, আর এখানে কি আছে? আরেকটা দ আছে, তাহলে দয় দ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রথম বর্ণ। প্রথম বর্ণ অপরিবর্তিত থেকে তারে দেখায়, প্রথম বর্ণকে দেখায় যদি দ্বিতীয় বর্ণ কি করে? মেকআপ চেঞ্জ করে বা পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় প্রগত। কি বলা হয়? প্রগত, 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 প্রগত। এই যে প্রথম জন ঠিকই আছে, কিন্তু শেষের জন কি করছে? তার নিজের চেহারা পরিবর্তন করছে, সেটাকে বলা হয় প্রগত। কিন্তু যদি এই মরে দেখা যদি এই দ যদি ম হয়ে যেত, সেটা হয়তো পর থেকে আগত, পরাগত। সেটা কি হইতো? পরাগত। আশা করি বুঝতে পারছেন। এরকম ভাবে আমরা যদি বলতে পারি লগ্ন, লগ্ন থেকে লগ্ন, যেমন হইতে পারে ল গয়ন, এই লগ্ন থেকে হয়ে গেল ল লগ্গ, কি হয়ে গেল? লগ্গ, ল গয় গ, লগ্গ, লগ্ন থেকে লগ্গ। এটা কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে প্রগত সমীভবন, প্রগত সমীভবন। তাহলে পরাগতটা কি? পর থেকে আগত। এখন আসি আমরা পরাগত সমীভবনে। এখন আসবো আমরা পরাগত সমীভবনে। একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস, সবাই একটু খেয়াল করেন, একদম সহজ জিনিস, সহজ জিনিস, কথা বলেন না, সহজ জিনিস, ঠিক আছে। পরাগত, পরাগত। তাহলে পর থেকে আগত হবে কি? পরাগত। পর থেকে আগত হবে কি? পরাগত। পর থেকে আগত হবে কি? পরাগত। ক্লিয়ার? তাহলে প্রগত ছিল কি? নিজে পরিবর্তন থেকে অন্যরে পরিবর্তন, পরিবর্তন করে। আর পরাগত থেকে পর থেকে আগত, সেটা হবে পরাগত। আশা করি বুঝতে পারবেন। এক্সাম্পল দিব? আচ্ছা, এক্সাম্পল দিয়েই দিই। ওকে, একটু আসি। যেমন আমি যদি বলি, মনে করেন আমি বললাম তদ্ধিত, তদ্ধিত পদ, তদ্ধিত থেকে আচ্ছা জন্ম থেকে কি বলা যায়? এক্সাম্পল মনে পড়তেছে না, দাঁড়ান। আচ্ছা, এই জায়গা থেকেই বুঝাই দিই, এই জায়গা এখান থেকে বুঝাই দিই, একটু খেয়াল করেন। যেমন আমি যদি বলি পদ্ম আছে, পদ্ম থেকে পদ্ম, এটা কোন ধরনের পরিবর্তন? এই পদ্ম আছে, মনে করেন প দয় দ, পদ্ম থেকে হয়ে গেল কি? পদ্ম, না হচ্ছে না,
আচ্ছা এক্সাম্পল মনে পড়তেছে না, একটু আপনার যদি এক্সাম্পল মনে থাকে তাহলে একটু বলতে পারেন। এরকম অনেক এক্সাম্পল হয়, যেমন পরাগত সমীভবন, পরাগত পরাগত পরাগত, তাহলে পর থেকে আগত সমীভবন একটু খেয়াল করি। আমরা যদি আমরা এরকম বলতে পারি, যেমন তজ্জন্য, তাহলে তজ্জন্য থেকে কি তজ্জন্য, ঠিক আছে, তজ্জন্য থেকে তজ্জন্য, লিখি লিখি তজ্জন্য, তজ্জন্য, তজ্জন্য থেকে যদি আমি লিখি তজ্জন্য, লিখলাম তজ্জন্য, তজ্জন্য থেকে তজ্জন্য, তাহলে এই তজ্জন্যকে ভাঙলে কি পাওয়া যায়, এখানে আছে ত আছে, দিলাম ত, তারপর আছে কি ও আছে, দিলাম, এখানেও আছে এখানেও আছে, বাদ দেন, বাদ দেন, আচ্ছা দিয়েই দিই, লিখেই দিই পুরাটা। ওকে, এখন এরপর আছে কি খণ্ডত্ব আছে, খণ্ডত্ব আছে, এরপরে কি আছে জ আছে, জয়ের পরে কি আছে ভাই, জয়ের পরে ন আছে, নয়ের পরে জ ফালা আছে, ফাইন, ওকে ফাইন। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গাটাতে, আচ্ছা লিখে নেই, সবটা লিখে নেই। এখানে এই তজ্জন্যকে ভাঙি, তো আছে, তো এরপরে কি আছে জ আছে, তো এরপরে ও আছে, দিলাম অ, তারপর কি আছে ভাই, তারপর জ আছে, কি আছে বর্গীয় জ, এরপর কি আছে ভাই আবার আছে বর্গীয় জ, দিলাম বর্গীয় জ, এরপর কি আছে ন আছে, তারপর আছে জ ফলা আছে, ঠিক আছে ফাইন। আমাদের কাজ হচ্ছে শুধু এই জায়গাটাতে, আমাদের কাজ হচ্ছে শুধু এই জায়গাটাতে। এখন একটু খেয়াল করি, এখানে একটু দেখেন পর থেকে আগত, তাহলে পর এখানে ছিল খণ্ডত্ব, এখানে ছিল জ, তাহলে এই পর এটা হচ্ছে নিজে, নিজে, আর এটা হচ্ছে পর, এটা কি, এটা হচ্ছে পর, এটা হচ্ছে নিজ, এটা হচ্ছে পর, তাহলে পরের দেখা সে নিজে কি করছে, সে পরিবর্তন হয়েছে, তাহলে পরেরটা দেখা নিজেরটা পরিবর্তন হয়েছে, তাহলে পরিবর্তন হয়েছে কোনটা, পরেরটা না নিজেরটা, 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 তাহলে এই পর, পর ঠিকই আছে, পরেরটা ঠিকই আছে, তাহলে এটা কি পর থেকে আসছে, পর থেকে আসছে, তার মানে এটা হচ্ছে পরাগত, পরাগত, পর থেকে আসলে পরাগত, পরেরটা পরিবর্তন হয় নাই কিন্তু নিজে পরিবর্তন হয়ে গেছে, প্রথমটা পরিবর্তন হয়ে গেছে, সেটা হবে পরাগত, সেটা কি হবে পরাগত। যেমন দেখেন এখানে খণ্ডত্ব পরিবর্তন হয়েছে, আর এর আগে যে পড়াইছিলাম, এর আগে যে বুঝাইছিলাম, সেখানে দেখেন খণ্ডত্ব মানে হচ্ছে প্রথমটা, এই যে প্রথম, প্রথমটা ঠিক আছে, এই যে প্রথমটা ঠিক আছে, পরেরটা পরিবর্তন হয়েছে, এই যে প্রথম ক ঠিক আছে, এখানে ব ছিল, এখানে কি ছিল ব ছিল, এই বটা ব ছিল, ব, এই ব ছিল, ব কি হয়ে গেছে ক হয়ে গেছে, তার মানে প্রথম জন ঠিকই ছিল, পরের জন পরিবর্তন হয়েছে, তাহলে প্রগত, প্রগত নিজে ঠিক আছে, পরে চেঞ্জ হয়েছে, তাহলে এটা হবে প্রগত। আর নিজে কি আছে, নিজে চেঞ্জ হয়ে গেছে পরের দেখা, সেটা হচ্ছে পরাগত, সেটা কি পরাগত। উৎমুখ থেকে হচ্ছে উন্মুখ, গুড ভেরি গুড, উৎমুখ থেকে হয়ে গেছে উন্মুখ, 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 ঠিক আছে, উৎমুখ থেকে হয়ে গেছে উন্মুখ, তাহলে এটা হবে চক্র থেকে, চক্র থেকে চক্র, না এটা চক্র থেকে চক্র, এটা হচ্ছে চক্র, চক্র, একটু খেয়াল করো ভাই, চক্র থেকে চক্র এটা বুঝাই দিচ্ছি, চ কয়রফালা, কয়রফালা মানে কয়রফালা তুমি এভাবে দিলেও যা, এই চক্র, চ কয়রফালা এটা এভাবে দিলেও যা, আবার তুমি যদি এইভাবে দাও তাও তা একই জিনিস। তাহলে এখানে আছে চক্র থেকে তুমি লিখলা চ কয় ক, চ কয় ক, তাহলে দেখো এই চক্রটাকে ভাঙলে কি হয়, চ আছে ভাই, চ দুই জায়গায় আছে, আমি বারবার অ লিখবো না, ঠিক আছে, এখানে আছে কয় রফালা, এখানে ক আছে, আর আছে কি রফালা, কি আছে রফালা, আর চক্রকে ভাঙলে কি হয়, চ আছে, দিলাম চ, এরপরে কি আছে চ কয়, আবার আছে কি ক, কয় ক, তাহলে একটু খেয়াল করো, এখানে প্রথম জন ঠিক আছে, প্রথম জন ঠিক আছে, পরের জন পরিবর্তন হয়েছে, প্রথম জন ঠিক আছে, এই রটা আছে পরের, পরের, তাহলে পর পরিবর্তন হয়েছে, প্রথম জন নিজে ঠিক আছে, নিজে ঠিক আছে, তাহলে প্রগত, নিজে ঠিক থাকলে প্রগত, প্রথমটা ঠিক থাকলে পরেরটা পরিবর্তন হলে, প্রথম জন যদি ঠিক থেকে পরেরটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে প্রগত, এটা কি প্রগত। এটা হচ্ছে প্রগত সমীভবন। প্রগত সমীভবন। আর এটা কি হবে, এটা হবে পরাগত, পরাগত সমীভবন, পরাগত সমীভবন। আশা করি সবাই ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার। কাঁধ না থেকে কান না, গুড ভেরি গুড, আর জোস, তোমরা তো সেই সেই এক্সাম্পল দিচ্ছ। ওকে ওকে ওকে, আমাদের সাথে অর্ণব আহমেদ ফাহিম স্যার যুক্ত আছেন, তিনি লিখছেন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে, ফাহিম স্যার কিন্তু আমাদের ক্লাস করেন। আসি, আর মারি থেকে হয়ে গেছে আলমারি, আরমারি থেকে আলমারি, আলমারি থেকে আরমারি, ব্যাকরণে কোন ধরনের,
নিষ্পন্ন হয়েছে। অন্যান্য সমীভবন, পরাগত সমীভবন, প্রগত সমীভবন না বিষমীভবন, এটা একটু বলেন। আলমারি থেকে আরমারি, এটা কোন ধরনের পরিবর্তন? আলমারি থেকে আরমারি, এটা কোন ধরনের পরিবর্তন? আলমারি থেকে আরমারি, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করেন। আলমারি থেকে আরমারি, এটা কোন ধরনের পরিবর্তন? আর মারি থেকে আলমারি, এটা কোন ধরনের পরিবর্তন বলেন? এটা কি হবে? এটা কি হবে দেখি, বলেন, সবাই বলেন। হ্যাঁ, জন্ম থেকে জন্ম। গুড, ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো ভালো এক্সাম্পল দিচ্ছ। আমরা এক ভিডিও দেখে হেসে শেষ স্যার। কিসের ও আচ্ছা, একটু আসি, সবাই একটু আসি। আরমারি থেকে আরমারি, এটা কি হবে? এটা কি হবে, সমীভবন না বিষমীভবন? একটু খেয়াল করো, এটা পড়াই নেই, না পড়াইলে দেখি তোমরা পারো কিনা। বিষমীভবন, গুড, ভেরি গুড। আপনার এক ভিডিও দেখে হেসে শেষ। ও, কি ভিডিও দেখছেন ভাই? বিষমীভবন, এটা কি? এটা বিষমীভবন, এটা কি হবে? এটা বিষমীভবন, গুড, ভেরি গুড। সমীভবনের কাজ কি? সমান সমান করা। সমীভবনের কাজ কি? সমান সমান করা। সমীভবনের কাজ হচ্ছে, হয় আপনার তিনতলা আমারও তিনতলা লাগবে। সমীভবনের কাজ হচ্ছে সমান সমান করা। তাহলে বিষমীভবনের কাজ কি? বিষমীভবনের কাজ হচ্ছে উল্টাটা। সমীভবনের উল্টা হচ্ছে বিষমীভবন, সমীভবনের উল্টা হচ্ছে বিষমীভবন, ঠিক আছে? উল্টা করে দেওয়া, মানে এটা হচ্ছে সমান সমান করে। সমীভবন কি করে? সমান সমান করে। আর বিষমীভবন কি করে? যে সমান ডারে ভাইঙ্গা ভাইঙ্গা নষ্ট করে, ঠিক আছে? যেমন বিষম ভবনে আমি যদি বলি, বিষম ভবনে আমি যদি একটু বলি, সবাই একটু খেয়াল করেন। বিষম ভবনে আমি বললাম, সবাই একটু খেয়াল করেন। যেমন আছে আরমারি, এখানে একটা র আছে, এখানে একটা র আছে, আবার এখানে কি আছে? একটা র আছে। তার মানে আর মারি, তাহলে দুইটা শব্দ, দুইটা অক্ষরের শেষে কি আছে? দুইটা অক্ষরের শেষে র আছে। আর মারি, দুইটা অক্ষরের শেষে কি আছে? র আছে। তার মাঝখান থেকে কি করবেন? এখানে একটারে পরিবর্তন করে দিবেন। এখানে একটারে কি করবেন? পরিবর্তন করে দিবেন। তাহলে ছিল এখানে র ছিল, এই রটারে কি করে দিছে? ল বানাই দিছে। রটারে কি বানাই দিছে? ল বানাই দিছে। তাহলে ছিল সমান সমান, সমানটার ভাইগা বিষমান করে দিছে, বিষমান। তার মানে বিষমী ভবন। সমানকে ভাইঙ্গা বিষমান করে দিছে, তার মানে এটা বিষমন। সমান ছিল, সমানটার ভাইঙ্গা দিছে, তাহলে এটা বিষমন। আর অর্ধেক ছিল, একটা বড় একটা ছোট ছিল, সমান করে দিছে, ওইটা হচ্ছে সমীভবন। সমান করলে সমীভবন, আর সমানকে মানে সমানকে চেঞ্জ করে দিলে সেটা হচ্ছে বিষমী ভবন। ক্লিয়ার? সেটা হবে বিষমী ভবন। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে বিষমী ভবন। কি হবে? বিষমী ভবন। আমরা বিষমী ভবনের অনেকগুলো এক্সাম্পল শিখবো এখন। দেখেন, আছে অন্যান্য সমীভবন। আচ্ছা, অন্যান্য সমীভবন আমরা একটু পরে পড়াবো। আমরা একটু আসি বিষমী ভবনে। বিষমী ভবন, দুটি দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। আসি বিষমী ভবনে, আসি সবাই একটু বিষমী ভবনে আসি। যেমন আমি যদি বলি, আছে মনে করেন আমি বললাম লাল, কি বললাম? আমি মনে করেন লিখলাম লয়কার লা, ল, লাল, কি লিখলাম? লাল, কি লিখলাম? লাল। লাল থেকে দেখেন এখানে ল আছে, এখানে ল আছে। এখন আমি যদি বলি নাল, কি বললাম? নাল। তাহলে দেখেন তো দুইটা সমবর্ণ ছিল, এখানে দুইটা সমবর্ণ ছিল, একই বর্ণ ছিল। দুইটা বর্ণকে কি করছি? একটাকে পরিবর্তন করে দিছি। একটাকে, একটা পরিবর্তন, বর্তন, একটার পরিবর্তন করে দিছি। তাহলে দুইটা থেকে কি করছি? একটাকে পরিবর্তন করে দিছি। তাহলে লিখছে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। দুইটি সম উচ্চারিত বর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। একইভাবে যদি আমি বলি শরীর, কি লিখলাম? শরীর। আমি লিখলাম শরীর, কি লিখলাম? শরীর। তাহলে শরীর থেকে হয়ে গেছে কি? শরীর। কি হয়ে গেছে? শরীর হয়ে গেছে কি? শরীর। তাহলে দুইটা র ছিল, একটা পরিবর্তন হয়ে ল হয়ে গেছে, তাহলে কি হবে? শরীর। তাহলে দুইটা র ছিল, একটা পরিবর্তন হয়েছে। কয়টা পরিবর্তন হয়েছে? একটা পরিবর্তন হয়েছে। তাহলে এটাকে বলবো আমরা বিষমী ভবন। আমরা আবার বলতে পারি জরুরি, জরুরি বিভাগ, জরুরি, জরুরি, জরুরি বিভাগ। তাহলে জরুরি থেকে কি হয়ে যাবে বলেন তো দেখি? জরুরি থেকে হয়ে যাবে জরুরি। জরুরি থেকে কি হবে? জরুরি, জরুরি। আমরা জরুরি থেকে হয়ে যাবে জরুরি। তাহলে জরুরি থেকে জরুরি বিভাগ, জরুরি থেকে জরুরি বিভাগ। দুইটা র ছিল, একটা র পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো বিষমী ভবন। স্যার আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, শরীর থেকে শরীর আর জরুরি থেকে জরুরি, এগুলো হচ্ছে বিষমী ভবন। এগুলোকে কি বলা হয়? বিষমী ভবন বলা হয়। ওকে, এখন আমরা একটু আসি, এখন আমরা একটু আসি
বলছে ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে? যেমন আমরা বলছি কখনো কখনো জোর দেওয়ার জন্য, একটা শব্দকে জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জনকে কি করি আমরা দ্বিত্ব উচ্চারণ করি, তখন তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যদি আমি বলি সকালবেলা আমি ক্লাস নিব, সকালবেলা আমি কি নিব? ক্লাস নিব। সকাল, আমি কি বললাম? সকালবেলা ক্লাস নিব, সকালে তোমরা ঘুম থেকে উঠো। কিন্তু আমি যদি বলি সকাল না বলে আমি যদি বলি সকাল সকাল উঠবা ঘুম থেকে, কখন উঠবা? সকাল। কখন উঠবা? সকাল সকাল ঘুম থেকে উঠবা। তার মানে ছিল এখানে ক ছিল একটা, কিন্তু এখানে ক দ্বিত্ব হয়ে গেছে। তাহলে এই সকাল থেকে সকাল, সকাল থেকে সকাল পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যদি বলি, আমি বললাম ছোট মাছ খাওয়া ভালো, আমি বললাম ছোট, ছোট মাছ খাওয়া ভালো। এই ছোট থেকে আমি বললাম ছোট্ট ছোট্ট, ছোট্ট ছোট্ট মাছ খাওয়া ভালো, ছোট্ট ছোট্ট মাছ খাওয়া ভালো। আমি বললাম তুমি বড় বড় বার বাড়ছো, আমি বললাম তুমি বড় বার বেড়েছ, আমি বললাম তুমি বড্ড বাড়ছো, তুমি বড্ড বেড়েছ। তাহলে বড় থেকে হয়ে গেছে বড্ড, বড় থেকে বড্ড, বড় থেকে বড্ড। এটা কি হবে? এটা হবে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। আমি বললাম ছেলেটা অঙ্কে পাকা, আমি কি বললাম? ছেলেটা অঙ্কে পাকা। এই পাকা থেকে হয়ে গেল কি? পাক্কা। ছেলেটা অঙ্কে পাক্কা, তার মানে কি? একটা শব্দকে অধিকতর গুরুত্ব দিতে গিয়ে, একটা শব্দকে অধিক ইফোর্ট দিতে গিয়ে যখন আমরা একটা ব্যঞ্জনকে ডাবল বার উচ্চারণ করি, ডাবল উচ্চারণ করি বা দুইবার উচ্চারণ করি বা দ্বিত্ব উচ্চারণ করি, তখন সেটা হয়ে যাবে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন আছে কখনো কখনো জোর দেওয়ার জন্য, কখনো কোনো শব্দে জোর দেওয়ার জন্য আমরা কি করি? অন্তর্গত ব্যঞ্জন ধ্বনিকে দ্বিত্ব উচ্চারণ করি, একে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। যেমন ছিল সকাল হয়ে গেছে সকাল, ছিল ছোট হয়ে গেছে ছোট্ট, ছিল বড় হয়ে গেছে বড্ড, ছিল পাকা হয়ে গেছে পাক্কা। এগুলো কোন ধরনের পরিবর্তন? এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হয় কিছু থেকে কিচ্ছু। আচ্ছা তোমরা তো ভালো, দেখো লেখা আছে কি সু, কিছু পারি না ভাই, কিছু পারি না। এই কিছু থেকে আমরা বললাম কিচ্ছু পারি না স্যার, কিচ্ছু, কিচ্ছু, কিচ্ছু পারি না স্যার, কিচ্ছু পারি না স্যার। তাহলে কিছু থেকে হয়ে গেছে কিচ্ছু, কিছু থেকে হয়ে গেছে কি? কিচ্ছু, কিছু থেকে কিচ্ছু। এটা কোন ধরনের পরিবর্তন? এটা হবে, এটা হবে দ্বিত্ব ব্যঞ্জন। এটা কি হবে? দ্বিত্ব ব্যঞ্জন। এটা কি হবে? দ্বিত্ব ব্যঞ্জন। সবাই ক্লিয়ার? ওকে। এরপরে আসি, বলছে বড় থেকে বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন? 43তম বিসিএস এর প্রশ্ন। সবাই একটু কমেন্ট করবা, বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করবা, বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? তোমাদের কমেন্ট আমি দেখতে চাই, সবাই একটু কমেন্ট করবা। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু ঝটপট কমেন্ট করো। সবাই 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 দ্রুত। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? রাইট অ্যান্সার কি হবে? অপশন গ, এটা হবে ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন দ্বিত্ব। ওকে ফাইন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 সেশনের প্রশ্ন ছিল। ওকে। আচ্ছা এই একটু খেয়াল করো তো, তুমি যদি আমার ক্লাসটা, এই যে আমার ক্লাসটা করলা, করার পরে তোমার যদি মনে করো, তুমি যদি মনে করো যে 7-8 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে, তুমি যদি এই বছর যদি মনে করো এটা 7-8 সেশনের না, তুমি এবছর পরীক্ষা দিচ্ছ, এবছর পরীক্ষা হলে গিয়ে এই প্রশ্নটা পাইলা, এই প্রশ্নটা পাইলা, তুমি কি পারতা কি পারতা না? তুমি পারতা কি? তুমি ফিল করো যে এবছর আমি পরীক্ষা দিচ্ছি আর রাশেদ স্যার আমাকে ক্লাস নিছে, এরপরে আমি এখান থেকে একটা প্রশ্ন আসছে, আমি পারবো কি পারবো না? তুমি যদি এবছর পরীক্ষা দিতা, তুমি কি এই প্রশ্নটা পারতা? অবশ্যই পারতা। তাহলে বড় থেকে বড্ড এটা কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। সবাই কি ক্লিয়ার? জগৎজ্যোতি থেকে জগৎজ্যোতি, এটা কি পরাগত সমীভবন হবে না? এটা পরাগত সমীভবন হবে, এটা পরাগত সমীভবন, এটা পরাগত সমীভবন। ওকে, ওকে একটু আসি। আচ্ছা এখন আসি ব্যঞ্জন বিকৃতি। বলছে শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাকে বলা হয় কি? ব্যঞ্জন বিকৃতি। মনে করেন, আপনি একটু মনে করেন, আপনার গ্রামে, সরি আপনার বাসায় একজন সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড হ্যান্ড বলতে তোমার, সরি আপনার আম্মার
হেল্প করার জন্য একজন হেল্পিং হ্যান্ড থাকে, যাকে কি বলা হয়, গৃহকর্মী বলতে পারেন আপনি, গৃহকর্মী। মনে করেন আপনার বাবা বাজার থেকে শাক নিয়ে আসছে, কি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। আপনার বাবা বাজার থেকে কিনে আসছে শাক, শাক নিয়ে আসছে। তখন আপনার এই বাসার গৃহকর্মী বা কাজের যে মেয়েটা আছে, সে আপনার মাকে বলতেছে, আফা আফা, কি বলছে, আফা বলছে, কি বলছে, আফা, আফা, আফা দুলাভাই না বাজার থেকে শাক, শাকের জায়গায় কি বলছে, শাক নিয়ে আসছে, বা শাক নিয়ে আসছে, শাক, শাক। আফা আফা দুলাভাই না বাজার থেকে শাক নিয়ে আসছে, কি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। আপনার মাকে তার বলার কথা ছিল আপা, কি বলার কথা ছিল, আপা, কিন্তু বলতেছে কি আফা, আফা, কি বলতেছে, আফা। তাহলে পটা হয়ে গেছে কি এখানে, ফ, কি হয়ে গেছে, ফ, পটা হয়ে গেছে কি, ফ। বলছে শাক, ছিল কি শাক, হয়ে গেছে কি শাক। বলছে ঠিক আছে, শাক আনলে আনছে, তোমার সমস্যা কি, তুমি তোমার দুলাভাইরে লেবুর শরবত বানাই দাও, কি বলছে, লেবুর শরবত বানাই দাও। আপনার মা বলছে লেবুর শরবত, কি বলছে, লেবু। কিন্তু সে, আপনার যে গৃহকর্মী, সে দুলাভাইরে যা বলছে, দুলাভাই যা বলছে যে দুলাভাই নেন, আপনার জন্য, আপনি আপনি আপনার জন্য, আফা কইছে, আফা, আফা কইছে নেবুর শরবত খাইতে, নেবুর শরবত নেন নেন নেন, নেবুর শরবত। ঠিক আছে, ছিল কি লেবু, হয়ে গেছে কি নেবু, হয়ে গেছে কি নেবু, ছিল লেবু, হয়ে গেছে কি নেবু, ছিল লেবু, হয়ে গেছে কি নেবু। ঠিক আছে, তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আফারে কইবা, তোমার আফারে কইবা যে আমি যে বলছিলাম তারে ধোপার কাছে কাপড়গুলা দিতে, সে কি কাপড়গুলা দিছিল, যেমন ছিল কি ধোপা, ছিল কি শব্দটা ছিল কি ধোপা। ঠিক আছে, বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আফারে যা জিগাই নেই। ঠিক আছে, আফারে যা কি করে নেই, জিগাই নেই। তাহলে দেখেন একটু খেয়াল করেন, আচ্ছা দেখেন বলছে আমি আফার যে জিগাই নেই, যেমন একটু খেয়াল করেন, এখন আফার কাছে গেছে, আফা আফা আপনি কি ধোবার কাছে, ধোবার কাছে, কি বলছে ধোবার কাছে, আপনি কি ধোবার কাছে, ধোবা ধোবা, বলছে ধোবা, আপনি কি ধোবার কাছে, ধোবার কাছে কাপড়গুলা দিছিলেন, কাপড়গুলা দিছিলেন, ছিল কাপড়, ছিল কি কাপড়, কি ছিল কাপড়, হয়ে গেছে কি কাপড়, কাপড়, কাফর, কাপড় থেকে হয়ে গেছে কি কাফর। তাহলে দেখেন একটু খেয়াল করেন, ছিল দোপা, হয়ে গেছে কি দোবা, ছিল কাপড়, হয়ে গেছে কি কাফর, ছিল, ছিল কি, ছিল দেখেন, ছিল লেবু, হয়ে গেছে কি নেবু, ছিল কি লেবু, হয়ে গেছে কি নেবু, ছিল আপা, হয়ে গেছে কি আফা, ছিল শাক, হয়ে গেছে শাক। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে কি বলে, এই পরিবর্তনটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? আরে পারি ভাই, পারি, এইভাবে পারি, সবভাবে পারি, যে পারে সে সবভাবে পারে, সিরিয়াসও পড়াইতে পারি, হাইসা হাইসা পড়াইতে পারি, আর কান্না করাও পড়াইতে পারি। ঠিক আছে, হানি খাওয়াবা, নাও, হানি খাবা, হানি নাও, ঢেলে দেই, ঢেলে দেই, ঢেলে দেই, ঢেলে দেই, যা করলা তোমরা জীবনে, শয়তানের দল। কি লিখছেন, যাবত জীবন, হয়েছে কি যাবত জীবন, এটা প্রগত না পরাগত, এটা পরাগত, এটা পরাগত, এটা পরাগত হবে, যাবত জীবন থেকে যাবত জীবন পরাগত, পর থেকে নিজে পরিবর্তন হয়েছে, পর থেকে নিজে পরিবর্তন হয়েছে, এটা হবে পরাগত। ওকে, স্যার রাশেদ স্যার মানে একের ভিতর 10, সেরা ভাই সেরা, থ্যাংক ইউ। আপনার এরকম প্রশংসা করলে ভালো লাগে, সমস্যা নেই। এই প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছি, চা খাবো না, চা, চা, চা আমি বানায় খাওয়াবো না, খাবেন খাবেন ঢেলে দেই, সি, আপনারা যা দেখাইলেন ভাই, মজা নিলা, হাসতে হাসতে আমি শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ফাইন ঠিক আছে। আজকের ক্লাস কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো তো দেখি, কেমন লাগছে আমাদের আজকের এই টপিক্সের মাধ্যমে আমাদের ধ্বনি পরিবর্তন শেষ, ভালো লাগছে? তাহিরি প্রো ম্যাক্স, আর আমার এলাকার ভাই বেড়াদার না, আমার এলাকার তো, পাশের বাসার, মানে আমি হচ্ছি, যাই হোক, আমি হচ্ছি কুমিল্লার, আমার এই ভাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি, এক এলাকার না। লিখছ সোনামণি, কি মানে কি ভাই, এগুলা জানি না ভাই, সোনামণি সোনামণি, ও আচ্ছা ডায়লগ,
সোনামণি, সোনামণিরা শোনো, সোনামণিরা তোমরা শোনো, তোমরা এই যে ক্লাস যে শেয়ার করছো, কমেন্ট করছো, এই হৃদয় ক্লাস কমেন্ট কয়টা হয়েছে? 522, সি 551, সি তোমরা এরকম মাত্র 500 কমেন্ট, সি এগুলা করো। এই নেক্সট ক্লাস কবে 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 বলো বলো, কবে 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 ক্লাস করবা বলো? মন থেকে কইছি, এমন করে পড়ালে ভুলবো কেমনে? আরে আমি তো ফিদা হয়ে গেলাম, শেষ ভাই, আমি শেষ, এত প্রশংসা কই রাখবো ভাই। এই বাচ্চারা শোনেন, এই সোনামণিরা শোনেন, এই সোনামণিরা শোনেন, আপনারা কালকে কয়টা ক্লাস করবেন বলেন? আরো ক্লাস নেন স্যার, ভালোই লাগছে, যা দুষ্ট, আর ক্লাস হবে না, আজকে ক্লাস শেষ। বই কিন, বই কিনে না কিছু না, খালি ক্লাস নেন স্যার। কি বলছে স্যার? আইডি দিয়ে দিছি, কি 2 আইডি দিয়ে দিছি? ও 2 আইডি থেকে শেয়ার দিছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, লিখছ? আরমিনা লিখছে আরো ক্লাস নেন ভাই। ও ক্লাস আরো নিব, নিব, সমস্যা নেই ভাই। কালকে কয়টায় ক্লাস করবো বলো? 10টায়, 10টায়, রাত 10টায়, রাত 10টায়। কালকে কয়টায় ক্লাস করবো বলো? কালকে কি রাত 10টায় নিব? আমি যদি আগামীকাল, আগামীকাল মানে শুক্রবারের জন্য যদি চলে যাই কোথাও, তাহলে চলে গেলাম, জানাই দিব। আর যদি না যাই, কয়টায় ক্লাস নেবো বলো? আমি আমি ঢাকা ছেড়ে চলে গেলে, মানে ক্লাস নিতে গেলে কোথাও যদি যাই, তো গেলাম, আর না গেলে, না গেলে কয়টায় ক্লাস নেবো বলো? এই টাইমেই, এই টাইমেই তো কই, তোমরা অডিয়েন্স তো নাই, তোমরা বাচ্চারা তো সবাই ঘুমায় যাও, 10টার সময় ঘুমায় যাও, খাবার দাবার খেয়ে ঘুমায় যাও, কিভাবে ক্লাস নেবো বলো? এই শোনেন স্যার, আমাদের সবার মায়ের পেটের কি আপন ভাই? ও, আমি আমি আপনাদের মায়ের পেটের আপন ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি তো কইলেন জব প্রার্থীদের লাগবে না, নিতাম, আচ্ছা হাই নিতেন, আচ্ছা ঠিক আছে, জব প্রার্থীদের লাগবে না, জব প্রার্থীদের জন্য আমি আছি, আমি আছি, জীবন্ত রাশেদ স্যার আছি, আপনাদেরকে পড়াই দেবো, খাওয়াই দেবো, কি লাগবে বলেন? সারা রাত, সি সারা রাত ক্লাস নেবে, আমার কি খাওয়া দাওয়া ঘুম নাই? প্রতিদিন ক্লাস চাই, প্রতিদিন ক্লাস নিলে আমার অফলাইনে ক্লাসগুলো কে নেবে ভাই? বাসা ভাড়া কই থেকে দেবো? অফলাইনে টাকা দিয়ে তো চলি, অনলাইনে তো আপনাদেরকে ভালোবাসার জন্য ক্লাস নেই, অফলাইনে টাকা পাই, অনলাইনে ভালোবাসা পাই, ঠিক আছে? কি বলছে? রাত 10টায়, ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হবে রাত 10টায়। কোন টপিক্সের উপর ক্লাস করতে চান দ্রুত কমেন্ট করেন, দ্রুত দ্রুত কমেন্ট করেন। কোন টপিক্সে, আপনারা যে টপিক্স বলবেন সেই টপিক্সে ক্লাস হবে, আপনারা যে টপিক্স বলবেন সেই টপিক্সে ক্লাস হবে। আর আপনারা স্যার ইউনিভার্সিটিতে চান্স পেলে নাকি, কি লিখছে, আনলিমিটেড প্রেম হয়, সি তারা প্রেম করার জন্য চান্স পাবে ইউনিভার্সিটিতে? তোর বাপ মা এত স্বপ্ন দেখছে তুই প্রেম করার জন্য চান্স পাবেটা? চান্স পেলে সব হবে, এগুলো তো গড গিফটেড, বিয়ে শাদী এগুলো আল্লাহর হাতে ভাই, তুই চান্স পা আগে। চান্স পেলে সেগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস, এগুলো এমনি আসবে, এগুলোর জন্য কষ্ট করা লাগে? সি তোরা এগুলা করিস? আপনি সামনে থাকলে ঘুম আসে না, ও মাই গড। কি লিখছে? স্যার কে মারতে চাও নাকি আপু? ও সারা রাত, সারা রাত ক্লাস নিয়ে কি মরবো নাকি? এই বাচ্চারা শোনো, শোনো, স্যারের ভালোবাসো বা না, মানে স্যারের ক্লাস ভালোবাসো বা না বাসো, স্যার এই যে রাশেদ স্যার, এই যে রাশেদ স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটাতে যায় একটু সাবস্ক্রাইব দিয়ে আসো, একটু লাইক কমেন্ট দিয়ে আসো, বন্ধুদেরকে একটু শেয়ার টেয়ার করো। সমাসের ক্লাস নেই নাই, সমাসের ক্লাস নিছি তো, সাহিত্য পাঠের ক্লাস করবেন? ওকে ঠিক আছে, তাহলে কালকে আমরা সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করি, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করি। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। জব শিক্ষার্থীরা, জবের যারা শিক্ষার্থী আছেন তাদেরও কাজে লাগবে, এডমিশন শিক্ষার্থীদেরও কাজে লাগবে, নার্সিং এর শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে। তাহলে আগামী ক্লাস হবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। কোথা থেকে? বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। জি না স্যার, ভালো পড়ান, তেল আর কি? আচ্ছা আচ্ছা, আপনি অস্বীকার করতে পারবেন স্যার ভালো পড়ায়? ও আপু তেল বেশি দেয়, আচ্ছা যাই হোক। স্যার কারক সমাস বুঝান, কারক সমাস, ঠিক আছে, সমাসের ক্লাস একবার শেয়ার দিছি, আবার পড়াবো। স্যার কারক পড়ান, আচ্ছা শেয়ার দিব, ও শেয়ার দিব, আচ্ছা কারক 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 কারক, প্রকৃত পড়তে পড়ছেন? প্রকৃত পড়তে পারেন? প্রকৃত পড়তে পারি, পড়বেন পড়বেন পড়বেন, প্রকৃত পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, আগামীকাল ক্লাস হবে ব্যাকরণের একটা বিশেষ টপিক্সে, যে যখন ক্লাস হবে তখন দেখতে পারবেন। ক্লাস হবে রাত 10টায়। যাচ্ছি মানে যাচ্ছি না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রাশেদুল ইসলাম, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর কি বলছে, সব করছি, বই নিয়ে নিব স্যার। এই স্ক্রিনশট দাও তো হৃদয় একটা। আরমিনা,
আফরিন প্রিয়া, প্রিয়া আরমিনা আফরিন প্রিয়া। আর কারা কারা বই চাও, মানে বই নিয়ে যাবা, আচ্ছা কারা কারা গিফট নিয়ে যাবা, তোমাদের জন্য প্রচুর গিফট আছে, তোমাদের জন্য প্রচুর গিফট আছে। যেমন আমার কাছে সৌজন্য কবি বই আসে, যেমন মনে করো যে এই যে দেখো, কই কই একটু খেয়াল করো, আমার কাছে প্রচুর পরিমাণ সৌজন্য কবি বই থাকে। হ্যাঁ, বিভিন্ন স্যাররা দেয়। এই যে এই একটা সৌজন্য কবি বই, এই বইটা আগামীকালকে আমি যারা সর্বোচ্চ শেয়ার করছো তাদেরকে আমি নিজ খরচে কুরিয়ারে পাঠিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখো, এই একটা ফ্রি মডেল টেস্ট বই আছে ইংরেজির, আর এ হচ্ছে একটা সাজেশন। ঠিক আছে, ইংরেজি একটা ইমন স্যারের সাজেশন, তোমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গুছানো সাজেশন, ইমনস ফাইনাল সাজেশন। এই সাজেশনটা যারা আজকে সর্বোচ্চ শেয়ার করছো, আগামীকাল আমি আমার নিজ খরচে আমি তোমাদেরকে সৌজন্য কপি পাঠিয়ে দিব। যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই, ক্লাসটা যারা শেয়ার দিছো সর্বোচ্চ শেয়ার দিছো যারা, আমাকে একটু ইনবক্স করো, আমাকে একটু ইনবক্স করো, আমাকে একটু ইনবক্স করো তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, যে নাম্বারে সুন্দরবন কুরিয়ার থেকে তুমি এই বইটা পাবা। ঠিক আছে, সবাই একটু আমাকে হৃদয় স্ক্রিনশট নিও, সবাই একটু আমাকে একটু অ্যাড্রেসটা দিবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। আর যারা আগামীকালকে ক্লাস সর্বোচ্চ শেয়ার করবা তাদের জন্য এই যে মোটা একটা বিশাল বড় সুন্দর একটা বই, কিউট একটা বই, টপার বই। ঠিক আছে, এই টপার বইটা তোমাকে আমি উপহার দেবো যদি আগামী ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করো। ঠিক আছে, এটা কিন্তু আমির স্যারের একটা বিখ্যাত সুন্দর একটা বই, সর্বাধিক কমন নিশ্চয়তার বই, টপার বই। ঠিক আছে, আমিরুল ইসলাম আমির ভাই, তিনি কিন্তু খুব চমৎকার পড়ান। এই বইটা তোমাদের জন্য উপহার হিসাবে থাকবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু নেক্সট ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করবা, সর্বোচ্চ শেয়ার করবা, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। তোমরা একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করবা, ইনশাল্লাহ আমরা তোমাকে চেষ্টা করব বইগুলো নিজ খরচে কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার। তো যারা যারা আজকের ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম বিদায় নিচ্ছি। এই বই কিন্তু শেষ হবে না, টাকা যাক খেলা সুন্দর হোক, আমি কথা দিচ্ছি প্রতিদিন ক্লাসে একটা করে বই দিব, প্রতিদিন প্রতিদিন একটা করে বই দিব, 500 টাকা হোক, 600 টাকা হোক, 1000 টাকা হোক, প্রতিদিন ক্লাসে বই উপহার দিব, প্রত্যেক দিন ক্লাসে উপহার দিব। তো ভেবো না যে আজকে তুমি যে গিফট পাইছো কালকে তুমি পাবা না, তুমি কালকেও যদি ক্লাস শেয়ার করো কালকেও তুমি গিফট পাইতে পারো। আজকে তোমার যদি ইংরেজি বই থাকে কালকে বাংলা দিব, তোমার যদি বাংলা থাকে তোমাকে জিকে দিব, তোমার যদি জিকে থাকে তোমাকে মডেল টেস্ট বই দিব। ঠিক আছে, তোমরা উপহার পাইতে থাকবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। এই এখন কিন্তু ক্লাস শেষ পিডিএফ পাবা, এখনই পিডিএফ পাবা, এখন কিন্তু পিডিএফ পাবা, ক্লাস শেষ পিডিএফ পাবা, ভুলে যাও না, পিডিএফ কিন্তু আছে সবার জন্য। বলছিলাম না সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে শেষ পর্যন্ত থাকলে, সবার জন্য বলছি না সান্ত্বনা পুরস্কার। তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম তোমাদের জন্য কিন্তু পুরস্কার আছে, তোমাদের জন্য কি আছে, পুরস্কার আছে। পুরস্কারটা কি, সেটা হচ্ছে সবার জন্য আমাদের এই যে রাশেদ স্যারের শিক্ষা বইয়ের, একদম আমার শিক্ষা বইতে যেভাবে আছে শিক্ষা বইয়ের সাজেশন